আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারীবৃন্দ, স্মার্ট স্টকের ভিডিও টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। শুরুতেই আমি সফটওয়্যারটি রান করাচ্ছি। প্রথমেই আমি দেখে নিব আমার সফটওয়্যার ডেটা কত তারিখ পর্যন্ত আপডেট করা আছে। সেজন্য আমি আপডেট ডাটা মেনুতে গেলাম। দেখা যাচ্ছে এখানে আমি 13ই মার্চ আপডেট করেছি এবং তা 2 দিন আগে। সুতরাং আমি যেহেতু আজকে নতুনভাবে অ্যানালাইসিস করব এবং সবকিছু দেখাবো, আমি ডেটাটা আগে আপডেট করে নিচ্ছি। প্রথমেই কোম্পানির ডেটা আপডেট করতে হবে যাতে আমরা সব কোম্পানির লেটেস্ট ফান্ডামেন্টাল ইনফরমেশন, পি রেশিওগুলো পেয়ে যাই। কোম্পানির ডেটা আপডেট হচ্ছে। ডেটা আপডেট শেষ। এখন আমি আপডেট করব অটো আপডেট শেয়ার প্রাইস। তার আগে দেখে নিই শেয়ার প্রাইস কত তারিখ পর্যন্ত আপডেট করা ছিল। এখন 15ই মার্চ। এই বাটনটি ক্লিক করার পরে দেখা যাচ্ছে 13 তারিখ পর্যন্ত ডেটা আপডেট করা ছিল। সো আমি চাইলে এখানেও আপডেট করতে পারি অটো আপডেট শেয়ার প্রাইস দিয়ে, অথবা এখানেও আপডেট করতে পারি। শেয়ার প্রাইস আপডেট হচ্ছে। 13 তারিখের পর থেকে অটোমেটিক্যালি 14 এবং 15 তারিখের ডেটা সফটওয়্যারটি অটোমেটিক্যালি আপডেট করে নেবে। ডেটা আপডেটেড দেখাচ্ছে, তার মানে শেয়ার প্রাইস ডেটা আপডেট সাকসেসফুল। এরপরে আমরা নিউজ ডেটা আপডেট করব। নিউজ ডেটা আপডেট সাকসেসফুল। এখন আমরা যথারীতি অ্যানালাইসিসে ফিরে যাব, যেহেতু আমাদের সব ডেটা আপডেট করা হয়ে গেছে। দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছিলাম টুলস মেনুর বিভিন্ন ফর্মস, কোম্পানি লিস্ট এবং কোম্পানি অ্যানালাইসিস। এই পর্বে আমরা দেখাবো মার্কেট অ্যানালাইসিস, মাই শেয়ার, শেয়ার প্রাইস, মার্কেট প্রাইস এবং আরও অন্যান্য যে মেনুগুলো আছে। প্রথমে আমি মার্কেট অ্যানালাইসিসে যাই। মার্কেট অ্যানালাইসিসে প্রথমে দেখা যাচ্ছে ইন্ডেক্স অ্যানালাইসিস। ইন্ডেক্স অ্যানালাইসিস আসলে অন্যান্য কোম্পানি অ্যানালাইসিসের মতোই, শুধুমাত্র আমরা এখানে ইন্ডেক্সগুলো নিয়ে আসছি, ডিএসই 20, ডিএসই জেন এবং ডিএসআই। ইন্ডেক্স অ্যানালাইসিস আপনি কোম্পানি লিস্টের এখান থেকেও করতে পারেন। ডিএসই ইন্ডেক্স এই মেনুটি ক্লিক করলেও ইন্ডেক্স অ্যানালাইসিসে চলে আসবে। আমরা দেখি ইন্ডেক্সের কি অবস্থা ছিল এই মাসে। দেখা যাচ্ছে 2রা মার্চ থেকে ইন্ডেক্স বাড়া শুরু করলো, বাড়তে বাড়তে 9ই মার্চ ইন্ডেক্স এই পর্যায়ে এসে থেমেছে। এরপরে একদিন কমলো এবং একদিন বাড়লো এবং 15 তারিখ ইন্ডেক্স কিছুটা কমলো। এখান থেকে আপনি যথারীতি আগের মতোই এখানে লেফট ক্লিক করে এবং এখানে রাইট ক্লিক করে 2 পয়েন্টে কত পার্সেন্ট ইন্ডেক্স বেড়েছে দেখা যাচ্ছে 24% ইন্ডেক্স বেড়েছে, এবং এখানে ক্লিক করলে 5.84% ইন্ডেক্স কমেছে। অর্থাৎ আপনি অন্যান্য কোম্পানির যেভাবে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করেছেন সেভাবে ইন্ডেক্সও অ্যানালাইসিস করতে পারবেন। এখানে পার্সেন্টেজ গ্রাফ, এখানে তেমন কিছু নেই, কোম্পানি নিউজ থাকবে না। প্রাইস হিস্ট্রিতে আপনি টোটাল ইন্ডেক্সের গত এক মাসের ইন্ডেক্সের ভ্যালু দেখা যাচ্ছে, ওপেনিং ইন্ডেক্স, হাই, লো, ক্লোজ এবং চেঞ্জ, ইন্ডেক্সের চেঞ্জ, টোটাল ডিএসইতে ট্রেড, নাম্বার অফ ট্রেডস এবং ভলিউম, ভ্যালু, মার্কেট ক্যাপিটাল, লট প্রাইস প্রয়োজন নেই এটি। এবং আরও পূর্বের ইন্ডেক্স দেখার জন্য আপনি এখানে পূর্বের তারিখ সিলেক্ট করে লোড দিতে পারেন। মিনিট চার্টে গিয়ে আপনি অটো আপডেট দিয়ে ডিএসইর ইন্ডেক্স দেখতে পারেন। এখানে আপনি ডেট সিলেক্ট করে পূর্বের যে কোনো দিনের ইন্ডেক্স আপনার যদি কম্পিউটারে সেভ করা থাকে তাহলে আপনি সেই ইন্ডেক্সের গ্রাফ দেখতে পারেন। ট্রেড অ্যানালাইসিসে গিয়ে যথারীতি আপনি টোটাল মার্কেটের ট্রেড ভলিউম,
ভ্যালু এইসব নিয়ে অ্যানালাইসিস করতে পারেন। ফাইন্যান্সিয়াল গ্রাফে কিছু থাকবে না। টেকনিক্যাল গ্রাফে আপনি ইন্ডেক্সের উপর টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন। এভাবে আপনি ডিএসসির প্রতিটি ইন্ডেক্স নিয়ে এখানে অ্যানালাইসিস করতে পারেন। পরবর্তীতে আমরা যাচ্ছি মার্কেট সামারি। মার্কেট সামারিতে আপনার টোটাল মার্কেটের একটি সামারি দেখা যাবে। যেমন আমি এখানে 15 তারিখের মার্কেট সামারি দেখতে পাচ্ছি। এখানে ইন্ডেক্স দেখা যাচ্ছে, ইন্ডেক্সের চেঞ্জ, ট্রানজ্যাকশন সামারি, টোটাল ট্রেড, টোটাল ভলিউম, ভ্যালু, মার্কেট ক্যাপিটালাইজেশন, টপ 10 গেইনার এবং টপ 10 লুজার। এবং এই ফর্মে ডেটাগুলো মার্কেট চলাকালীন সময়ে আপনি দেখতে পাবেন। অবশ্য এই ফর্মে ডেটা যেহেতু অটো রিফ্রেশ হয় না, আপনাকে একবার খুলে রাখার পরে রিফ্রেশ করতে চাইলে আপনাকে হয়তো ফর্ম ক্লোজ করে আবার চালাতে হতে পারে, অথবা আপনি পূর্বের যে কোনো ডেট সিলেক্ট করে আবার ওই নির্দিষ্ট ডেটে চলে যেতে পারেন, তাহলে রিফ্রেশ হবে। আমরা একটি কথা বলেছিলাম যে যেখানে আপনি এরকম কোম্পানি কোড দেখতে পাবেন সেখানে ডাবল ক্লিক করে আপনি সেই কোম্পানির অ্যানালাইসিসে যেতে পারবেন। ধরুন আমরা 15 তারিখের টপ 10 গেইনার নিয়ে দেখতেছি। এখানে দেখা যাচ্ছে সিএমসি কামাল টপ 10 গেইনার আছে, অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, সিনো বাংলা। ধরুন আপনি যেহেতু এই কোম্পানিটি টপ 10 গেইনারে আসছে, এই কোম্পানিটি নিয়ে অ্যানালাইসিস করতে চাচ্ছেন, আপনি এখানে ডাবল ক্লিক করলেই কোম্পানির টোটাল অ্যানালাইসিস ফর্মে আমরা চলে গেলাম। এখানে আমরা সব ধরনের অ্যানালাইসিস করতে পারি। আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে কোম্পানি অ্যানালাইসিস করতে হয় বিভিন্নভাবে। মার্কেট চার্ট। মার্কেট চার্টে মার্কেটের বিভিন্ন প্যারামিটার্স দেখা যাচ্ছে। এখানে মার্কেট ভ্যালুর যে কম্পোজিশন, কোন সেক্টর কি পরিমাণে কত ভাগ দখল করেছিল মার্কেটের লেনদেনের, এখানে আপনি আগের তারিখ সিলেক্ট করে কিংবা পূর্বের যে কোনো ডেট সিলেক্ট করে আপনি সেই দিনের মার্কেটের কম্পোজিশন দেখতে পারেন। আর এখানে মার্কেটের ভ্যালু, ডিএসসির ইন্ডেক্স এবং মার্কেট ক্যাপিটালাইজেশন দেখতে পারেন। পাশাপাশি এই গ্রাফগুলো আপনি চাইলে আলাদাভাবে বড় করে দেখতে পারেন আরও ভালো অ্যানালাইসিস করার জন্য, এবং সব একসাথে দেখার জন্য অল চার্টসে ক্লিক করবেন। তাছাড়া আপনি যে কোনো ডেট সিলেক্ট করে এখান থেকে স্পেসিফিক ডেটের জন্য দেখতে পারেন। এভাবে আপনি টোটাল মার্কেট নিয়ে অ্যানালাইসিস করতে পারেন। এখানে আপনি সেগমেন্ট ওয়াইজ অ্যানালাইসিস করতে পারেন। যেমন এখানে দেখা যাচ্ছে সবগুলো সেক্টর আছে, কিন্তু সেগমেন্ট ওয়াইজ অ্যানালাইসিস করার জন্য যেহেতু এখানে মার্কেটের টোটাল কন্ডিশন দেখা যাচ্ছে, আপনি নির্দিষ্ট কোনো সেক্টর নিয়ে অ্যানালাইসিস করতে চাইলে সেগমেন্ট ওয়াইজ গ্রাফ এই টিক চিহ্নটি আপনাকে দিতে হবে। তাহলে এখানে যে সেক্টর সিলেক্টেড থাকবে সেই সেক্টরের ইনফরমেশন এখানে চলে আসবে। আপনি যদি আইটি সেক্টর নিয়ে দেখতে চান তাহলে আইটি সেক্টরের অ্যানালাইসিস, মার্কেট ভ্যালু, আইটি সেক্টরের ট্রেড ভলিউম এখানে দেখতে পাবেন, এবং প্রতিটি গ্রাফ আপনি চাইলে আলাদা আলাদা করে বড় করেও দেখতে পারেন। সুতরাং আপনি যদি এখানে বিভিন্ন সেক্টর নিয়ে খুব দ্রুত অ্যানালাইসিস করতে চান, প্রতিটি সেক্টর আপনি সিলেক্ট করে গেলেন এবং সেক্টরের ভলিউম মুভমেন্ট কোন দিকে যাচ্ছে, ট্রেডের মুভমেন্ট কোন দিকে যাচ্ছে এখান থেকে বের করতে। আমি সামান্য অ্যানালাইসিস করে দেখাচ্ছি মার্কেট কীভাবে অ্যানালাইসিস করা যায়। যেমন ধরুন আমরা জানি গত বছর 2010 সালের ডিসেম্বরের 5 তারিখ মার্কেটের সূচক টপে ছিল, এরপর থেকে আস্তে আস্তে সূচক কমতে থাকে এবং রিসেন্টলি কয়েকদিন ধরে সূচক আবার ঊর্ধ্বগতিতে ফিরে এসেছে। তাহলে আমি যদি নভেম্বরের 1 তারিখ থেকে লোড করি মার্কেট কিভাবে বেড়েছিল এবং কমেছিল দেখার জন্য, আমি স্পেসিফিক একটি গ্রাফে যাই। যেমন ধরুন ভ্যালু, মার্কেটের লেনদেন পরিমাণ, এইখানে দেখতে পাচ্ছেন আপনি 5 ডিসেম্বর 2010 মার্কেটের ভ্যালু ছিল সবচেয়ে বেশি, এবং সেই
লেনদেনের পরিমাণ ঠিক তার পরের দিনেই অনেকাংশেই কমে যায়, আস্তে আস্তে লেনদেনের পরিমাণ কমতে থাকে এবং একটি নির্দিষ্ট অ্যাভারেজ লেনদেনে টোটাল লেনদেন চলতে থাকে। যেমন জানুয়ারির 20 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 30শে ডিসেম্বর পর্যন্ত মোটামুটি একটা অ্যাভারেজ লেনদেনে ছিল। এর পরবর্তীতে জানুয়ারিতে এসে লেনদেনের পরিমাণটা আরেকটু কমে যায় এবং ফেব্রুয়ারিতে এসে অনেকাংশেই কমে যায়। যেমন এখানে দেখা যাচ্ছে লেনদেনের পরিমাণ 600 কোটি টাকার মতো। কিন্তু 7 মার্চ 2011 থেকে আবার লেনদেনের পরিমাণ ঊর্ধ্বগতিতে চলে এসছে। অনুরূপভাবে আপনি ইন্ডেক্স দেখতে পারেন, মার্কেট ক্যাপিটালাইজেশন দেখতে পারেন যে 5ই ডিসেম্বর মার্কেটের ক্যাপিটালাইজেশন কী ছিল এবং বর্তমানে কী ক্যাপিটালাইজেশন আছে। এভাবে আপনি মার্কেট নিয়ে কিংবা সেগমেন্ট, বিভিন্ন বিজনেস সেক্টর নিয়ে অ্যানালাইসিস করতে পারেন। এরপরে দেখা যাচ্ছে গেইনার লুজার চার্ট। গেইনার লুজার চার্টে আপনি প্রতিদিনের কতটি কোম্পানি গেইন করেছে এবং লুজ করেছে কিংবা আনচেঞ্জ ছিল সেগুলো এখানে দেখাবে গ্রাফ সহ। এখানে আমরা দেখতে পাচ্ছি 6ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত গেইনার লুজারের চার্ট টেবিল দেখা যাচ্ছে এবং চার্ট দেখা যাচ্ছে। আপনি চাইলে আরও আগের গেইনার লুজারের চার্ট দেখতে চাইলে এখানে আপনি ডেট সিলেক্ট করে লোড দিতে পারেন, তাহলে আরও বেশি গেইনার এবং লুজারের বেশি দিনের জন্য গ্রাফ আসছে। একটু পরিষ্কার করার জন্য আপনি এখানে ডেট কমিয়ে দিতে পারেন। এখানে 4টি অপশন আছে। শো ভ্যালুজ, আপনার কাছে যদি এই ভ্যালুগুলো দেখতে প্রয়োজন না মনে না করেন তাহলে আপনি শো ভ্যালুজ টিক চিহ্ন উঠিয়ে দিবেন, তাহলে ক্লিন একটি গ্রাফ দেখা যাবে। এখানে দেখা যাচ্ছে 2 রকমের গ্রাফ আছে গেইনার লুজার চার্টের। এটি হলো নাম্বার অফ গেইনার্স লুজার্স চার্ট। যেমন ধরুন আমি এখানে সবগুলো কার্ভ যদি দেখতে না চাই আনচেঞ্জড এবং লুজার্স উঠিয়ে দিলাম, শুধুমাত্র গেইনারের চার্ট দেখা যাচ্ছে। এখানে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে 8ই ফেব্রুয়ারি হঠাৎ করে গেইনারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল এবং যথারীতি 9 ফেব্রুয়ারি আবার কমে স্বাভাবিক গেইনার লুজার লেভেলে চলে এসেছে এবং 15 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি আবার 2 দিন টানা ঊর্ধ্বমুখী ছিল। এরপরে আবার বাজার নিম্নমুখী, আবার 1 মার্চ আবার ঊর্ধ্বমুখী আবার নিম্নমুখী, এভাবে 3 মার্চ থেকে একটা মোটামুটি লেভেল এসেছে বাজার। কিন্তু 13ই মার্চে গিয়ে আবার বাজার নিম্নমুখী, 14ই মার্চ গিয়ে আবার ঊর্ধ্বমুখী, 15ই মার্চ গিয়ে আবার নিম্নমুখী। এখান থেকে আমরা এই অ্যানালাইসিসটা করতে পারি বাজারের প্যাটার্নটা বের করার জন্য। ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী এই যে ধারা, এই ধারার প্যাটার্ন বের করার জন্য আমরা এই গ্রাফ ইউজ করতে পারি। অনুরূপভাবে এখানে আরেকটি গ্রাফ আছে যেটি পার্সেন্টেজে দেখা যায় যে কত পার্সেন্ট কোম্পানির দাম বেড়েছে এবং কত পার্সেন্ট কোম্পানির দাম কমেছে। সেটি যদি দেখতে চান দেখা যাচ্ছে যেমন আজকের 24.80% কোম্পানির দাম বেড়েছে এবং 74.41% কোম্পানির দাম কমেছে। এভাবে আপনি টোটাল মার্কেটের একটা কন্ডিশন এই গ্রাফ থেকে দেখতে পারেন। স্পট মার্কেট, স্পট মার্কেটে এই মুহূর্তে কোন কোন কোম্পানি লেনদেন হচ্ছে আপনি এই গ্রাফ থেকে দেখতে পারেন। তবে স্পট মার্কেটের এই ডেটাগুলো রিয়েল টাইম না, আপনাকে দিন শেষে দেখতে হবে এবং আপনি চাইলে আগের পূর্বের যে কোনো দিনের স্পট মার্কেটের ডেটা দেখতে পারেন এবং স্পেসিফিক কোনো কোম্পানির জন্য চাইলে আপনি যদি দেখতে চান স্পট মার্কেটে কখন ছিল। যেমন আমি ব্র্যাক ব্যাংক দেখা যাচ্ছে 2রা নভেম্বর, 1 মার্চ, 2রা মার্চ এবং 3রা মার্চ স্পট মার্কেটে ছিল। অডলট মার্কেট, অডলট মার্কেটে লেনদেনের পরিমাণ এবং শেয়ারের প্রাইস জানার জন্য আপনি এই ফর্মে যেতে পারেন। অডলট মার্কেটের প্রাইসও আপনার রিয়েল টাইম না, এটি মার্কেট শেষে আপডেট হবে। তবে এই ফর্মের একটি সুবিধা হলো অনেকেরই বোনাসের পাওয়ার কারণে অডলট থাকে, অডলট শেয়ার। সেই অডলট শেয়ার আপনি যদি বিক্রি করতে চান, যেহেতু নর্মাল মার্কেটে সেল করা যাবে না বা ক্রয় বিক্রয় করা যাবে না, সেটা অডলট মার্কেটে করতে হবে। সো অডলট মার্কেটের প্রাইস যেহেতু নর্মাল মার্কেটের সমান থাকে না, অডলট মার্কেটের প্রাইস আপনি দেখার জন্য এই ফর্মটি ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় অডলট মার্কেটে কিছুটা কম প্রাইস থাকে,
অনেকে অড লট মার্কেট থেকে কিনে লট পূরণ করে নর্মাল মার্কেটে সেল করে। সার্কিট ব্রেকার, প্রতিদিনের সার্কিট ব্রেকার আপনি এখানে পেয়ে যাবেন। যে কোনো দিন সিলেক্ট করে আপনি এখানে আপডেট ডেটা দিলেই সার্কিট ব্রেকার চলে আসবে। সার্কিট ব্রেকার ডেটা চলে এসছে। আমি এখানে 9 মার্চের সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছি। ক্রসড ব্রেকার নামে একটি এখানে অপশন আছে। এই টিক চিহ্নটি দিলে আপনি জানতে পারবেন যে কতটি কোম্পানি সার্কিট ব্রেকার ক্রস করেছিল। 65 কোম্পানি দেখা যাচ্ছে সার্কিট ব্রেকার ক্রস করেছে। এটি যেহেতু আপনি শেয়ার প্রাইসের ডেটা আপডেট করবেন এবং এখানে রিয়েল টাইম ইনফরমেশনই পাবেন, রিয়েল টাইমে আপনি দেখতে পাবেন যে কয়টি কোম্পানি সার্কিট ব্রেকার ক্রস করেছে। এখানকার প্রতিটি কলাম নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে কোড এবং ব্রেকারের যে পার্সেন্টেজ, টিক সাইজ, বেস প্রাইস, লোয়ার লিমিট, মূলত এই দুটি লিমিটে আমাদের দরকার। লোয়ার লিমিট অর্থাৎ আজকের সার্কিট ব্রেকারের লোয়ার লিমিট কি এবং আপার লিমিট কি। আমি যদি 15 তারিখের সার্কিট ব্রেকার নিয়ে দেখতে চাই, দেখা যাচ্ছে 15 তারিখ 273টি কোম্পানির সার্কিট ব্রেকার ছিল। এখানে লোয়ার লিমিট যদি আমি দেখতে চাই, ফর এক্সাম্পল আমি যদি অ্যাক্টিভ ফাইন কেমিক্যালের লোয়ার লিমিট দেখতে চাই 77.40 পয়সা এবং 94 টাকা আপার লিমিট। মার্কেটের প্রাইস ছিল সর্বশেষ ক্লোজিং প্রাইস 94.20 পয়সা। এবং এখানে যে এক্সট্রা 4টি কলাম দেখা যাচ্ছে এগুলো আমি ব্যাখ্যা করছি। অ্যাভাব লোয়ার লিমিট, এটি হলো যে মার্কেট প্রাইস, যেমন এই যে 94 টাকা 20 পয়সা, এটি লোয়ার লিমিটের কত টাকা পড়ছিল। লোয়ার লিমিট হলো 77 টাকা 40 পয়সা এবং এই 94 থেকে এই 77 বিয়োগ করলে আসছে 16 টাকা 80 পয়সা। সুতরাং আপনি বুঝতে পারছেন যে ডিস্টেন্সটা, অর্থাৎ লোয়ার লিমিট থেকে বর্তমানের প্রাইস কত টাকা উপরে আছে। এবং সেটি যদি আপনি পার্সেন্টেজে দেখতে চান যে অ্যাভাব লোয়ার লিমিট পার্সেন্টেজ, ফলে যে 77 টাকার চেয়ে 94 টাকা 21% বেশি। এবং বিলো আপার লিমিট, এই 94 টাকা যে আপার লিমিট, এটি থেকে এই টাকাটা কি পরিমাণে কম সেটি দেখতে পাচ্ছি আমি। যদি নীল কালার থাকে বুঝতে হবে এটি সার্কিট ব্রেকার আপার লিমিট ক্রস করেছে। আর এখানে এভাবে লোয়ার লিমিট যদি লাল কালার বা পিঙ্ক কালার থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে লোয়ার লিমিট ক্রস করেছে। আমি যদি এখানে ক্রসড বর্ডার ব্রেকার দেই তাহলে দেখা যাচ্ছে 12টি কোম্পানি 15 তারিখ অর্থাৎ আজকে সার্কিট ব্রেকার ক্রস করেছে। এখানে আপনি নির্দিষ্ট কোনো কোম্পানির সার্কিট ব্রেকার যদি জানতে চান, ধরুন আপনার একটা পছন্দের কোম্পানি আছে বা আপনার পোর্টফোলিওর কোনো কোম্পানি, সেই কোম্পানির সার্কিট ব্রেকার জানতে চাচ্ছেন কারণ আপনি হয়তো ওই শেয়ারটি কিনবেন কিংবা বিক্রি করবেন। আমি যদি ধরি একটি কোম্পানি, ধরুন অ্যাটলাস বাংলাদেশ, অ্যাটলাস বাংলাদেশের সার্কিট ব্রেকার দেখতে চাচ্ছি যে কি অবস্থা। আপনি মার্কেট চলাকালীন সময়ে এই সার্কিট ব্রেকার এখানে এসে ওই কোম্পানি সার্চ করতে পারেন। দেখা যাচ্ছে লোয়ার লিমিট 303 টাকা, আপার লিমিট 361 টাকা, মার্কেট প্রাইস 320 টাকা। এখানে যে পার্সেন্টেজ 5.44% এবং 11.36%, এখান থেকে বোঝা যাচ্ছে যে শেয়ারের প্রাইসটি কোন দিকে ঝুঁকে আছে, লোয়ার লিমিটের দিকে নাকি আপার লিমিটের দিকে। যদি এই দুই পার্সেন্টেজের যে ভ্যালুটি কম থাকবে, এখানে দেখা যাচ্ছে 11 থেকে 5 অবশ্যই ছোট, সুতরাং শেয়ারের প্রাইস লোয়ার লিমিটের দিকে ঝুঁকে আছে। টার্গেট কোম্পানি ঠিক চিহ্নটি দিয়ে আপনি আপনার শুধুমাত্র আপনার টার্গেট কোম্পানিগুলোই সার্কিট ব্রেকার দেখতে পারেন। এই হলো মার্কেট অ্যানালাইসিস। এরপরে আমরা চলে যাচ্ছি মাই শেয়ার। মাই শেয়ারে যে অপশনগুলো আছে, বিও অ্যাকাউন্ট, ট্রানজ্যাকশন, পোর্টফোলিও, অর্থাৎ আপনার ব্যক্তিগত যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি মাই শেয়ারে পাবেন। বাকি অন্যান্য মার্কেট রিলেটেড ইনফরমেশনগুলো অন্যান্য মেনুতে পাবেন। মাই শেয়ারে প্রথমে আমি বিও অ্যাকাউন্টে যাচ্ছি। এখানে আমি কিছু ফেক ডামি ডেটা তৈরি করে রেখেছি স্যাম্পল হিসেবে। প্রথমে আমি ব্যাখ্যা করছি কোন কলাম দ্বারা কি বোঝায়। প্রথমে দেখা যাচ্ছে রেফারেন্স নাম্বার, এটি আসলে এই যে রেফারেন্স নাম্বার। নতুন একটি বিও অ্যাকাউন্ট আমি তৈরি করে দেখাই, এটি বেটার। এখানে আপনি বিওআইডি দিতে পারেন, আপনার বিওআইডি এখানে দিলেন কিংবা যে কোনো নাম্বার। ইন্টারনাল রেফারেন্স নাম্বার, এটি হলো যেই নাম্বারটা দিয়ে আপনি আপনার হাউসে, ব্রোকার হাউসে ট্রেড করেন সেই নাম্বারটি।
আপনার নাম্বারটি এখানে বসাবেন। ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল বা জয়েন্ট, এই ইনফরমেশনগুলো অপশনাল, এগুলো আপনি খুব ইম্পর্টেন্ট না, বসালে বসাতে পারেন। আর এখানে কমিশন যদি আপনি সেট করতে চান আপনার বিও অ্যাকাউন্টের যে কমিশন, তাহলে আপনাকে সেট কমিশন বাটনে ক্লিক করতে হবে। সেট কমিশন বাটনে ক্লিক করে আপনি এখানে আপনার যে কমিশন, যেমন ধরুন যদি আপনার কমিশন 50 পয়সা হয় তাহলে এখানে আপনি 0.5 বসিয়ে ডানে ক্লিক করবেন। এখানে তারিখ চেঞ্জ করার দরকার নেই, তাহলে আপনার কমিশন সেট হয়ে যাবে। কখনো যদি আপনার কমিশন চেঞ্জ হয়, আপনার হাউস যদি আপনার কমিশন বাড়ায় কিংবা কমায়, তাহলে আপনি এখানে গিয়ে নতুন একটি কমিশন অ্যাড করবেন এবং ধরুন আপনার হাউস কমিশন বাড়িয়ে 60 পয়সা করলো, তাহলে কত তারিখ থেকে কমিশনটি ইফেক্টিভ হবে সেই তারিখটি এখানে সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি ডান দিবেন। আপডেট দিতে হবে, আপডেট দিয়ে আপনাকে ডান দিতে হবে। এর পরবর্তীতে আমরা আপনার বিও অ্যাকাউন্টের নাম, বিভিন্ন ইনফরমেশনগুলো পূরণ করব। এগুলো অপশনাল ফিল্ড, তবে আপনি যদি আইপিও প্রিন্ট করতে চান সফটওয়্যার থেকে তাহলে এগুলো প্রয়োজন হবে। এখানে আপনি যাবতীয় ইনফরমেশন, ব্যাংক ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি বিও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আপনার যতটি বিও অ্যাকাউন্ট থাকুক, সেটি হতে পারে 50, 60 কিংবা 100, 200, কোনো সমস্যা হয় না। সব ধরনের এখানে আনলিমিটেড বিও অ্যাকাউন্ট তৈরি করা যাবে। বিও অ্যাকাউন্ট যদি এডিট করতে চান আপনি বিও অ্যাকাউন্টের ইনফরমেশন, তাহলে আপনি আপনার পছন্দের বিও অ্যাকাউন্ট সিলেক্ট করে এডিট বাটনে ক্লিক করবেন, তাহলে এডিটেবল হয়ে যাবে। এরপর আপনি ইনফরমেশন চেঞ্জ করে ইনফরমেশন আপডেট করতে পারেন। এখানে আমি এখন দেখাবো কোন কলাম দ্বারা কি বোঝায়। প্রথমে দেখা যাচ্ছে ফার্স্ট হোল্ডার, সেকেন্ড হোল্ডার। ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি আপনার বিও অ্যাকাউন্টে কত টাকা এই মুহূর্তে ইনভেস্টমেন্ট অবস্থায় আছে আপনার বিও অ্যাকাউন্টে। ইনভেস্টমেন্ট এখানে এন্ট্রি করা যাবে না, ইনভেস্টমেন্ট আপনাকে এন্ট্রি করতে হবে ট্রানজ্যাকশনে। টোটাল ইনভেস্টমেন্ট এখানে দেখা যাবে। পারচেজড অর্থাৎ আপনি আপনার বিও অ্যাকাউন্টে এখন কি কি পরিমাণ, কত টাকার শেয়ার কেনা আছে সেটি দেখার জন্য আপনি পারচেজ কলামটি এখানে দেখতে পাচ্ছি আমরা। প্রফিট, আপনি যে পরিমাণে প্রফিট টেক করে ফেলেছেন অর্থাৎ রিয়েলাইজড গেইন, সে রিয়েলাইজড গেইন এখানে দেখা যাচ্ছে। ব্যালেন্স, অ্যাকাউন্টের ব্যালেন্স, যে ক্যাশ টাকা আপনার অ্যাকাউন্টে আছে এখন সেই ব্যালেন্স এখানে দেখা যাবে। অ্যাসেট অর্থাৎ আপনার এখন কত টাকার শেয়ার কেনা আছে, অর্থাৎ যেই পরিমাণ শেয়ার কেনা আছে তার মার্কেট ভ্যালু, তার বর্তমান বাজার মূল্য এখানে দেখা যাবে অ্যাসেট। গ্রস প্রফিট, এটি হলো আপনার যে পূর্বে যে প্রফিট আপনি রিয়েলাইজড গেইন এবং আনরিয়েলাইজড গেইন দুটো যোগফল হলো গ্রস প্রফিট, অর্থাৎ এটি হলো আপনার টোটাল বিও অ্যাকাউন্টের এই মুহূর্তের বাজার মূল্য সহ হিসাব করে যে প্রফিট। এবং এখানে যে প্রফিটের পার্সেন্টেজ দেখা যাচ্ছে, আপনি আপনার ইনভেস্টমেন্টের হিসাব অনুসারে যে কয়দিন আপনি ইনভেস্টমেন্ট খাটাচ্ছেন বিও অ্যাকাউন্টে সেই কয়দিন হিসাব করেই সে অটোমেটিক্যালি হিসাব করে নেবে আপনার অ্যাকচুয়ালি পার্সেন্টেজ হিসেবে কত পার্সেন্ট প্রফিট এখানে আপনার অ্যাকাউন্টে আছে। টার্গেট প্রফিট, টার্গেট প্রফিট হলো আপনি আপনার বিও অ্যাকাউন্টে এখানে টার্গেট প্রফিট সেট করতে পারেন। এখানে একটি ঘর আছে দেখা যাচ্ছে পার্সেন্টেজ অফ টার্গেট প্রফিট পার ইয়ার, অর্থাৎ যেমন ধরুন আপনি ব্যাংকে রাখলে যদি 10% মুনাফা পেতেন, সেই ক্ষেত্রে আপনি যদি চান শেয়ার বাজারে আমি ইনভেস্ট করে বছরে 25% প্রফিট করতে চাই কিংবা 10% বা 15, 100% যে কোনো পার্সেন্টেজ আপনি এখানে বসাবেন, তাহলে আপনি সবসময় দেখতে পারবেন যে ওই টার্গেট থেকে আপনি কতটুকু পিছিয়ে আছেন। আমি ধরলাম এখানে আমি টার্গেট সেট করলাম 25%, সো সেই টার্গেট প্রফিট 25% হিসেব করে আপনি যেই টাকাটা ইনভেস্ট করেছেন আপনার এই টাকাটা প্রফিট হওয়ার কথা ছিল, অর্থাৎ 25% হিসেবে 4,35,000 টাকার জন্য আপনার প্রফিট হওয়ার কথা ছিল 1,24,000 টাকা, কিন্তু আপনার প্রফিট দেখা যাচ্ছে 44,592 টাকা এবং আপনি প্রফিট থেকে 79,000 টাকা দূরে সরে আছেন, অর্থাৎ এই 1,24,000 থেকে 44,000 টাকা বিয়োগ করলে এটা আসে। সুতরাং আপনি দেখা যাচ্ছে এখানে টার্গেট প্রফিট থেকে এখনো পিছিয়ে আছেন। এই হলো ওভারঅল বিও অ্যাকাউন্ট। আপনি এখানে বিও অ্যাকাউন্ট তৈরি করে এখান থেকে প্রিন্ট আইপিও ক্লিক করে আপনি আইপিও প্রিন্ট করতে পারেন, অথবা আইপিও মেনু থেকেও আইপিও প্রিন্ট করতে পারেন।
তাহলে প্রথমেই আপনার কাজ হবে আপনার যতগুলো বিও অ্যাকাউন্ট আছে সেই বিও অ্যাকাউন্টগুলো আপনি বিও অ্যাকাউন্ট ফর্মে গিয়ে তৈরি করে নেবেন। এরপরে যে কাজ হলো সে কাজ হলো যে ট্রানজ্যাকশন ফর্মে গিয়ে আপনি আপনার বিও অ্যাকাউন্টে যত লেনদেন হয়েছে সেই লেনদেনগুলো আপনি এখানে এন্ট্রি করবেন। আপনি যদি প্রথম সফটওয়্যারটি নেন এবং ধরুন আপনি 3 বছর ধরে শেয়ার ব্যবসা করছেন, 3 বছরের দুটো উপায় আছে আপনার ডেটাগুলো এখানে এন্ট্রি করার। হয় আপনি 3 বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সব ট্রানজ্যাকশন আপনি সফটওয়্যার এন্ট্রি করবেন, তাহলে আপনি অ্যাকুরেট লাভ লস দেখতে পাবেন। অথবা আপনি যদি চান না আমার 4 বছর 5 বছরের ইনফরমেশন এন্ট্রি করার সময় নেই, আমি শুধুমাত্র আমার হাতে এই মুহূর্তে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো এন্ট্রি করে নিব, তাহলে আপনি সেটিও করতে পারেন। তাহলে আপনার পোর্টফোলিও অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। পোর্টফোলিও তৈরি, আমরা পোর্টফোলিও ফর্ম দেখতে পাচ্ছি। পোর্টফোলিও ফর্মে আসলে কিছু এন্ট্রি করার নেই, আপনি যা এন্ট্রি করবেন ট্রানজ্যাকশন এন্ট্রি করবেন, কারণ পোর্টফোলিও তৈরি হবে ট্রানজ্যাকশনের মাধ্যমে। আপনি যে বাই করছেন সেল করছেন, এই বাই সেলের মাধ্যমে কিন্তু পোর্টফোলিও তৈরি হবে। সুতরাং আমরা এখানে ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন, এবং প্রতিটা ট্রানজ্যাকশনের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রফিট এবং লস দেখা যাচ্ছে। সেল করলেই টোটাল প্রফিট আপনি এখানে দেখতে পাচ্ছেন। প্রথম কলাম হলো ডেট, ট্রানজ্যাকশনের টাইপ, কোড, কোয়ান্টিটি, রেট এবং কত টাকা কমিশন কাটছে, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স, প্রফিট এবং প্রফিটের পার্সেন্টেজ। নিচে দেখা যাচ্ছে কত ট্রানজ্যাকশন করেছেন, নাম্বার অফ ট্রানজ্যাকশনস এবং কোয়ান্টিটি, কি পরিমাণে শেয়ার লেনদেন করেছেন, কমিশন, টোটাল কত টাকা কমিশন দিয়েছেন, এবং টোটাল ডেবিট, ক্রেডিট এবং টোটাল ব্যালেন্স, এই মুহূর্তে আপনার ব্যালেন্স কি আছে, টোটাল কত টাকা আপনি প্রফিট করেছেন। এই ট্রানজ্যাকশন ফর্মে অনেক অপশন আছে, তাই আমি আপনাদের অনুরোধ করব যে একটু মনোযোগ সহকারে খেয়াল করার জন্য। প্রথমে আমি দেখাবো যে নতুন ট্রানজ্যাকশন কিভাবে এন্ট্রি করতে হয়। আমি এই ট্রানজ্যাকশনগুলো যদি ফিল্টার করি, ধরুন আপনি নতুন ট্রানজ্যাকশন এন্ট্রি করবেন, আপনি যে বিও অ্যাকাউন্ট তৈরি করেছেন সেটির জন্য আপনি নিউতে ক্লিক করলেন প্রথমে। তাহলে আপনি আপনার পছন্দের বিও অ্যাকাউন্ট সিলেক্ট করেন। এখানে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে, বাই, সেল, ডিপোজিট, উইথড্রল। আপনি যদি শেয়ার বাই করতে চান তাহলে এখানে বাই দিয়ে এন্ট্রি করতে হবে, সেল করলে সেল। আপনি যদি বিও অ্যাকাউন্টে টাকা জমা দেন তাহলে ডিপোজিট, টাকা তুলে ফেলে উইথড্রল, কোনো কোম্পানি ডিভিডেন্ড পেলে ডিভিডেন্ড, বোনাস শেয়ার পেলে বোনাস, বিও অ্যাকাউন্টে যে ইয়ারলি ফি বিভিন্ন চার্জ আছে সেই চার্জ দেখানোর জন্য চার্জ, নতুন কোনো আইপিও পেলে আপনি আইপিও সিলেক্ট করবেন, এবং রাইট শেয়ার পেলে রাইট শেয়ার। মার্জিন লোন যারা নেন, মার্জিন লোনের ইন্টারেস্ট যে কাটা হয় সেই ইন্টারেস্ট রেটের জন্য আপনি ইন্টারেস্ট দেখানোর জন্য ইন্টারেস্ট, আর কোনো ধরনের ট্যাক্স থাকলে ট্যাক্স। ধরুন আপনি একটি নতুন বিও অ্যাকাউন্টে প্রথমে টাকা ডিপোজিট করবেন, সুতরাং ডিপোজিটে ক্লিক করব আমি। ডিপোজিটে যেহেতু এখানে টাকার অ্যামাউন্ট আমি যদি দেই ধরুন 5 লক্ষ টাকা, এন্টার দিব, এন্টার দিয়ে সেভ নিউ, সেভ এন্ড নিউতে ক্লিক করলে আপনার ডিপোজিট উপরে চলে আসবে এবং আবার এখানে চলে আসছে অটোমেটিক্যালি। আপনি এন্টার দিয়ে দিয়ে গিয়ে গেলেন। এরপরে ধরুন আপনি বাই করছেন কিছু একটা, কোনোটা শেয়ার বাই করলেন, আমি গ্রামীণ ফোন ধরলাম বা গোল্ডেন সান কিংবা গ্রামীণ ফোনই ধরি, মার্কেট রেট দেখে নেই। গ্রামীণ ফোনের মার্কেট রেট 176। ধরুন আপনি 144 টাকায় কিনেছেন 2 মার্চ। উইন্ডো থেকে আমি ট্রানজ্যাকশনে চলে যাই। আমি ডিপোজিট আরও আগে দেখাই, ডিপোজিট সিলেক্ট করলাম, এডিটে ক্লিক করলাম এবং তারিখ আমি এগিয়ে দিচ্ছি, ধরুন তারিখ 1 ফেব্রুয়ারি। আমি 2 মার্চ কিছু শেয়ার কিনছি, সুতরাং আমি এখানে তারিখ সিলেক্ট করব 2 মার্চ। শেয়ারের কোড হবে জিপি, কোয়ান্টিটি ধরুন আমি 200 ইউনিট কিনলাম, প্রাইস ছিল 144 টাকা, 144 টাকা করে কিনছেন। এন্টার দিয়ে আমি আবার সেভ নিতে ক্লিক করলাম, তাহলে এখানে বাই হিসেবে একটি ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে, কমিশন অটোমেটিক্যালি সব হিসেব হয়ে যাবে এবং আপনার যে ব্যালেন্স সে ব্যালেন্স এখানে শো করছে।
এরপরে আপনি যদি আরো কিছু শেয়ার কিনেন, যেমন ধরুন যদি এসিআই মার্কেট প্রাইস দেখে নিই। ধরে নিলাম 3রা মার্চ আমি কিনছি 241 টাকা করে, 300 ইউনিট কিনলাম 241 টাকা করে, এন্টার দিলাম, সেভ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি বাই আমি এন্ট্রি দিচ্ছি। ধরুন এরপর আমি কিছু শেয়ার সেল করে দিলাম, নিউ, এবং সেলে ক্লিক করলাম। সেল অবশ্যই সেল হতে হবে আপনার যে শেয়ারগুলো এখানে আছে পোর্টফোলিওতে সেগুলো থেকে। তার আগে আমি পোর্টফোলিও দেখে নিই। আমার এই শেয়ারগুলো কেনার জন্য আমি 200 ইউনিট জিপি কিনেছি, 300 ইউনিট এসিআই কিনেছি। এখানে দেখা যাচ্ছে আমার পোর্টফোলিওতে এসিআই আছে 300 ইউনিট এবং জিপি আছে 200 ইউনিট। যে দামে কিনেছিলাম সে দাম এখানে দেখা যাচ্ছে 242 টাকা এবং 144 টাকা। বর্তমানের মার্কেট প্রাইস পোর্টফোলিওতে চলে এসছে, এবং প্রফিট পার ইউনিট মার্কেট প্রাইস অনুসারে আমার কত টাকা প্রফিট হবে এটি অবশ্যই কমিশন হিসাব করে দেখানো, এবং টোটাল কত টাকা প্রফিট হবে, প্রফিটের পার্সেন্টেজ, ওয়াইসিপি, এবং আজকের দিনে কি পরিমাণে চেঞ্জ হয়েছে, টুডেজ গেইন, আজকের দিনের আপনার গেইন, লোয়ার সার্কিট ব্রেকার, আপার সার্কিট ব্রেকার, এবং যে পার্সেন্টেজগুলো সার্কিট ব্রেকারের, লট, আর টোটাল কত টাকার আপনার শেয়ার কেনা আছে, এগুলোর মার্কেট সেল ভ্যালু কত, এবং টার্গেট সেল রেট কত হতে পারে। এই টার্গেট সেল রেট আপনার বিও অ্যাকাউন্টের যে 25% টার্গেট সেট করে দিয়েছেন সেখান থেকে আসছে, এবং টার্গেট প্রফিট। তাহলে দেখা যাচ্ছে ট্রানজ্যাকশন আমি যাই এন্ট্রি করছি তাই পোর্টফোলিওতে চলে আসছে। এখন আমি যদি সেল করি, 15ই মার্চ আমি সেল করে দিলাম কিছু শেয়ার, ধরুন গ্রামীণ ফোন সেল করে দিলাম। কোয়ান্টিটি আমার 200 ইউনিট আছে, আমি 100 ইউনিট সেল করলাম 200 টাকা করে। তাহলে আমার সেলের সাথে সাথে প্রফিট শো করছে, এবং প্রফিটের পার্সেন্টেজ 37.37% প্রফিট। এই প্রফিট ক্যালকুলেশনের সময় যে শেয়ার আগে কেনা হয়েছে, যে ইউনিটগুলো, সেই শেয়ারগুলো আগে সেল এখানে হিসাব করা হবে। এখন ধরুন আপনি কিছু টাকা উইথড্র করে ফেলবেন, তাহলে উইথড্রল আপনি ধরুন আপনার ব্যালেন্স হচ্ছে 4,17,973 টাকা, আপনি এখান থেকে 1 লক্ষ টাকা তুলে ফেললেন, তাহলে আপনার উইথড্রল এখানে দেখা যাচ্ছে এবং ব্যালেন্সও আপডেট হয়ে গেছে। এরপরে ধরুন আপনি বোনাস শেয়ার পেলেন, এসিআই এর ধরুন আপনি বোনাস শেয়ার পেলেন 50 ইউনিট। যেহেতু বোনাস শেয়ার আপনি কিনছেন না, ফ্রি পাচ্ছেন, সেজন্য এটির কোনো বাই রেট লেখার অপশন থাকবে না, বোনাস শেয়ার চলে আসছে। এবং ডিভিডেন্ড যদি আপনি পান যে কোনো শেয়ারের, ধরুন আপনি এসিআই এর ডিভিডেন্ড পেলেন, কত টাকা ডিভিডেন্ড পেলেন, 400 টাকা বা 4,000 টাকা ডিভিডেন্ড পেলেন। এই ডিভিডেন্ড যেহেতু আপনার প্রফিট, সো এটি প্রফিট হিসেবে শো করছে। কিন্তু একটা ব্যাপার, ডিভিডেন্ডের টাকা কিন্তু বিও অ্যাকাউন্টে জমা হয় না, এটা আপনাকে চেক পাঠিয়ে দেয় বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। যেহেতু এখানে আমাদের হিসাব শুধুমাত্র বিও অ্যাকাউন্টের, কোনো ব্যাংক অ্যাকাউন্টের না, এবং এই 4,000 টাকা, এই টাকাটা বিও অ্যাকাউন্টে থাকছে না, উঠিয়ে ফেলছেন, আপনি ব্যাংক অ্যাকাউন্টে জমা দিচ্ছেন। সো যেহেতু আপনার এই 4,000 টাকা প্রফিট এবং এটা আপনার ওভারঅল প্রফিটে আসতে হবে, সেজন্য আপনি এখানে ডিভিডেন্ড হিসেবে এই 4,000 টাকা এন্ট্রি করবেন, এবং সাথে সাথে উইথড্রয়াল দেখিয়ে দিবেন যে এই টাকাটা আমি উইথড্র করে নিচ্ছি এবং সেটি ব্যাংকে জমা যাচ্ছে। সো আমি এই 4,000 টাকা উইথড্রয়াল দেখাবো। এতে যেটি হবে যে আপনার প্রফিট হিসেবেও আপনার এই ডিভিডেন্ডে আসছে, টোটাল প্রফিট হিসেবে আসবে, এবং ব্যালেন্সও অটোমেটিক্যালি মিলে যাবে।
এখন যদি আপনি বিও অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ কেটে নেয়, তাহলে আপনি চার্জ দিয়ে এখানে অ্যামাউন্ট লিখে চার্জ হিসেবে দিবেন। ধরুন 300 টাকা আপনার ইয়ারলি চার্জ কাটলো, তাহলে চার্জ হিসেবে চলে গেল, সেটি আপনার খরচ হিসেবে, এক্সপেন্স হিসেবে চলে গেল। আইপিও, আপনি যদি কোনো আইপিও পান তাহলে আপনি এখানে আইপিও এন্ট্রি করতে পারেন। আইপিও টাকা, আপনি যেহেতু আইপিও টাকা ব্যাংকে জমা দিয়েছেন, এখানে প্রথমে আইপিও টাকা, ধরুন আপনি 5,000 টাকার আইপিও পেয়েছেন, প্রথমে আপনি, যেহেতু আইপিওটা আপনার এই বিও অ্যাকাউন্টে জমা হচ্ছে, এখানে আপনাকে ডিপোজিট দেখাতে হবে প্রথমে 5,000 টাকা, এবং আইপিও যেহেতু আপনি পাচ্ছেন, কোনো একটা কোম্পানির আইপিও পেলেন, ধরুন একটি ফাইন 500 ইউনিট 10 টাকা করে, তাহলে আপনার আইপিও যে পেলেন সেই রেকর্ডটি থাকলো এবং ব্যালেন্স অটোমেটিক্যালি মিলে গেল। যেহেতু আপনার আইপিওর টাকাটা আপনি বিও অ্যাকাউন্ট থেকে জমা দেননি, এটি আপনার ব্যক্তিগত হিসাব থেকে দিয়েছেন, সুতরাং আমরা এখানে 5,000 টাকা ডিপোজিট দেখাবো, এবং সেটি যেহেতু আইপিও আমরা এখানে বাই হিসেবে আসছে, এবং এটি 5,000 টাকা ক্রেডিট এবং ডেবিট হয়ে অটোমেটিক্যালি ব্যালেন্স যা ছিল তাই হয়ে যাবে। কিন্তু আপনার পোর্টফোলিওতে 500টি নতুন শেয়ার যুক্ত হবে। আমি যদি তারিখ চেঞ্জ করে দিচ্ছি, এখন আমি যদি আপনার পোর্টফোলিওতে যাই এবং আপনার এই বিও অ্যাকাউন্ট সিলেক্ট করি, তাহলে অ্যাক্টিভ ফাইনের 500 ইউনিট আইপিও আপনার শেয়ার দেখা যাচ্ছে। এভাবে আপনি রাইট শেয়ার, ইন্টারেস্ট, ট্যাক্স এগুলো এন্ট্রি করতে পারেন। এখানে একটা অপশন আছে টার্গেট সেল প্রাইস। আপনি কোনো শেয়ার যদি একটা নির্দিষ্ট টার্গেটে সেল করতে চান, সেই টার্গেট সেল প্রাইস এখানে দিয়ে দিতে পারেন। যেমন ধরুন এসিআই এর যে শেয়ারটি আপনি কিনেছেন, সেটির আপনি টার্গেট প্রাইস সেট করলেন, ধরুন 242 টাকা, সেটি টার্গেট প্রাইস হচ্ছে 260 টাকা, 260 টাকা আপনি টার্গেট প্রাইস হিসেবে সেট করলেন। তাহলে এই টার্গেট প্রাইস আপনাকে শো করবে পোর্টফোলিওতে। পোর্টফোলিওতে গিয়ে আপনি এখানে যে এসিআই এর কলাম আছে, রো আছে, সেখানে আপনি টার্গেট প্রাইস, এখানে সেল রেট আসবে, অটোমেটিক্যালি হিসাব হয়ে যাবে, বোনাসের সাথে অ্যাডজাস্ট হয়ে এখানে আছে, এবং এক্সট্রা অফ টার্গেট রেট, অর্থাৎ টার্গেটের চেয়ে আপনি কত টাকা মার্কেট ভ্যালু বেশি আছে সেটি এখানে দেখা যাচ্ছে, এবং টার্গেট প্রফিট কত টাকা সেটিও এখানে আসছে। তাছাড়া আপনি বিভিন্নভাবে ট্রানজ্যাকশন সার্চ করতে পারেন ফিল্টার করে, ফিল্টার বাই বিওআইডি। আপনি কোন বিওআইডির বিও অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন দেখতে চান সেটি এখানে সিলেক্ট করলে সেই বিওআইডির ট্রানজ্যাকশনগুলো এখানে চলে আসবে। টাইপ, কোন ধরনের ট্রানজ্যাকশন আপনি খুঁজতে চান, বাই কিংবা সেল, সেই টাইপ সিলেক্ট করে আপনাকে ফিল্টার বাটনে ক্লিক করতে হবে, তাহলে সেই ট্রানজ্যাকশনের টাইপ চলে আসবে, এবং যে কোনো তারিখ দিয়ে আপনি যদি দেখতে চান, তারিখ দিয়ে আপনি ফিল্টার করতে পারেন, এবং কোড দিয়ে করতে পারেন। আমি এখানে অল অ্যাকাউন্টস দিলাম এবং এখানে যে কোনো কোড দিলাম, যেমন ধরুন পদ্মা অয়েল যদি দেই, তাহলে পদ্মা অয়েলের যে ট্রানজ্যাকশনগুলো সেখানে এখানে দেখা যাচ্ছে, এবং টোটাল আপনি পদ্মা অয়েলে কত টাকা প্রফিট করলেন, কিভাবে করলেন সেটি এখানে চলে আসছে। আপনাকে অবশ্যই ফিল্টার বাটন ক্লিক করতে হবে। এই হলো ট্রানজ্যাকশন ফর্ম। এরপরে আমরা চলে যাচ্ছি পোর্টফোলিও ফর্মে। এটি অনেক ইম্পর্ট্যান্ট একটি ফর্ম। আপনার পোর্টফোলিওর কারেন্ট কন্ডিশন দেখার জন্য এই ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ। পোর্টফোলিওতে কি কি আছে আমি সেটি এখন দেখাবো আপনাদের। পোর্টফোলিওতে এখানে আমরা আপনার যে কারেন্ট পোর্টফোলিও সেটি দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমি এই পোর্টফোলিওর প্রতিটি কলাম সম্পর্কে বলেছিলাম। এখানে আরো বিভিন্ন অপশন আছে, দেখা যাচ্ছে যে ফিল্টার বাই বিওআইডি, অর্থাৎ আপনার যদি একাধিক বিওআইডি থাকে তাহলে আপনি সেই বিওআইডির পোর্টফোলিও দেখতে পারেন, অথবা অল অ্যাকাউন্টস দিলে সব বিও অ্যাকাউন্টের একসাথে পোর্টফোলিও দেখাবে। এখানে প্রফিট টেকেন, অর্থাৎ
আপনার টোটাল কত টাকা প্রফিট আপনি রিয়েলাইজড গেইন এখানে দেখাবে। নেট প্রফিট এবং গেইন, তার আগে আমরা দেখি এস্টিমেটেড প্রফিট। এটা হচ্ছে আনরিয়ালাইজড গেইন। আপনার যে কারেন্ট যে পোর্টফোলিও দেখা যাচ্ছে, এই পোর্টফোলিওতে যে মার্কেট প্রাইস হিসেব করে যে প্রফিটটা হবে সেটি এখানে শো করছে। এবং এই প্রফিট এবং প্রফিট টেকেন, এই দুটো প্রফিট যোগ করে নেট প্রফিট, অর্থাৎ আপনার টোটাল রিয়েলাইজড এবং আনরিয়ালাইজড গেইনের সমষ্টি। অনুরূপভাবে এস্টিমেটেড প্রফিটের পার্সেন্টেজ এবং এই যে নেট প্রফিট তার পার্সেন্টেজ। টোটাল পারচেজ, কত টাকা শেয়ার আপনার এই পোর্টফোলিওতে কিনে আছে এবং সেগুলোর সেল ভ্যালু মার্কেটে। টার্গেট প্রফিট, আপনি যেটা প্রফিট অ্যাকচুয়ালি করতে চাচ্ছিলেন এই শেয়ার থেকে, এই পোর্টফোলিও থেকে, সেই টার্গেট প্রফিট এখানে শো করবে। এবং ক্যাশ ব্যালেন্স, আপনার পোর্টফোলিও তো আছেই, সাথে আপনার বিও অ্যাকাউন্টে কি পরিমাণে ক্যাশ টাকা এখন আছে আপনি পারচেজ পাওয়ার, সেটি এখানে শো করছে। টুডেজ গেইন, আপনি আজকের দিনে যে বাজার, আজকের দিনের বাজারের যে প্রফিট, সেই প্রফিট এখানে দেখা যাচ্ছে, যা আজকে আপনার পোর্টফোলিওতে কত টাকা গেইন করছেন। তাছাড়া আরও কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে আছে। ডিএসসির ইন্ডেক্স, টোটাল ট্রেড, টোটাল ভ্যালু, অর্থাৎ মার্কেটের একটি চিত্র এখানে পোর্টফোলিওতে আমরা শো করছি। কারণ এই পোর্টফোলিওটি আপনি মার্কেট চলাকালীন সময়ে অটো আপডেট যদি দিয়ে রাখেন পোর্টফোলিও খুলে, তাহলে আপনার 1 মিনিট বা 30 সেকেন্ড পর পর, কিছুক্ষণ পর পরে আপনার পোর্টফোলিও অটোমেটিক্যালি রিফ্রেশ হতে থাকবে এবং মার্কেট প্রাইস চেঞ্জ হবে, সেই অনুসারে আপনার যে লাভ লস সব কিছুই পোর্টফোলিওতে চেঞ্জ হবে এবং আপনি টোটাল গেইন, টোটাল প্রফিট, এভরিথিং আপনি এখানে দেখতে পাবেন রিয়েল টাইম। পাশাপাশি মার্কেটের ইন্ডেক্সও দেখতে পাচ্ছেন। এখানে আর কিছু অপশন আছে আমরা দেখতে পাচ্ছি। কোম্পানি ওয়াইজ একটি টিক চিহ্ন আছে। আপনার একই কোম্পানির শেয়ার একাধিকবার কেনা থাকতে পারে। আপনি যদি একাধিকবার না দেখে একবারই সব, যেমন এখানে সব দেখতে চান, তাহলে এই টিক চিহ্নটি দেওয়া থাকতে হবে। ধরুন এখানে বেক্সিমকো 1400 ইউনিট দেখা যাচ্ছে, আপনি হয়তো একসাথে 1400 ইউনিট কিনেননি, আপনি টিক চিহ্নটি উঠিয়ে দিলেন, তাহলে বিভিন্ন সময়ে যে কি পরিমাণে কিনেছেন আলাদা করে দেখা যাচ্ছে এবং প্রতিটা আলাদা ট্রানজ্যাকশনে কি পরিমাণে প্রফিট হওয়ার কথা সেটিও আপনি দেখতে পাচ্ছেন। পুনর্ভাবে আমরা দেখতে পাচ্ছি আইটেম ওয়াইজ পোর্টফোলিও চার্ট, যে আপনার যে পোর্টফোলিওতে যে আইটেমগুলো আছে সেগুলো কিভাবে আছে, ডিস্ট্রিবিউশন এবং ক্যাশ ব্যালেন্স কত টাকা আছে সেই ডিস্ট্রিবিউশন এখানে দেখা যাচ্ছে। সেক্টর ওয়াইজ কোন সেক্টরের শেয়ার আপনি কি পরিমাণে কিনেছেন সে চার্টটিও এখানে দেখা যাবে। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, মান্থলি প্রফিট, আপনি প্রতি মাসে কত টাকা এবং কি পরিমাণে পার্সেন্টেজ আপনি প্রফিট করেছেন সেই রিপোর্টটি এখানে দেখা যাবে এবং টোটাল কতটি শেয়ার কিনেছিলেন, কতটি বিক্রি করেছিলেন, বোনাস শেয়ার কি পরিমাণে পেয়েছিলেন, ডিভিডেন্ড, পারচেজ, সেল এবং প্রফিট। অনুরূপভাবে ইয়ারলি প্রফিটও এখানে দেখা যাবে এবং আইটেম ওয়াইজ প্রফিট, অর্থাৎ আপনি হয়তো এর মধ্যে অনেক শেয়ার কিনেছেন, বিক্রি করেছেন, এক্স্যাক্টলি কোন শেয়ারে কি পরিমাণে লাভ করেছেন সেটি এখানে দেখা যাবে। এবং ধরুন এখানে পদ্মা অয়েল টোটাল 12,791 টাকা প্রফিট দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই প্রফিটগুলো কিভাবে এসছে সেটি দেখার জন্য আপনি ট্রানজ্যাকশনে যাবেন। ট্রানজ্যাকশনে গিয়ে এখানে কোম্পানি কোডে পদ্মা অয়েল দিয়ে ফিল্টার দিচ্ছেন। ফিল্টার দিলে এই যে 12,791 টাকা প্রফিট এখানে শো করছে। আপনি বুঝতে পারছেন যে কখন কিনেছিলেন, কি দামে কিনেছিলেন, কিভাবে আপনার লাভ হয়েছিল। আপনি চাইলে আপনার পোর্টফোলিও প্রিন্ট নিতে পারেন। এখানে আপনার পোর্টফোলিও প্রিন্টেবল অবস্থায় চলে এসেছে, আপনি প্রিন্ট বাটনে দিলে প্রিন্ট হবে। তাছাড়া আপনি চাইলে পোর্টফোলিও এখানে ক্লিক করে এক্সেল বা পিডিএফে এক্সপোর্ট করতে পারেন আপনার পোর্টফোলিও। পোর্টফোলিওতে একটি চমৎকার জিনিস আছে, সেটি হলো পোর্টফোলিও হিস্ট্রি। পোর্টফোলিও হিস্ট্রি বলতে এখানে আমরা যা বোঝাচ্ছি, ধরুন আজকে 16ই মার্চ, সুতরাং এই মুহূর্তে আপনার 16ই মার্চের পোর্টফোলিও দেখা যাচ্ছে। কিন্তু আপনি যদি চান যে 1 জানুয়ারি কিংবা গত বছরের নভেম্বরের 30 তারিখ আপনার পোর্টফোলিওর কি কন্ডিশন ছিল কিংবা গত পরশু দিন কি কন্ডিশন ছিল, সেই হিস্ট্রি যদি দেখতে চান আপনি এখানে যে কোনো ডেট সিলেক্ট করে দিবেন। যেমন ধরুন আপনি যদি 1 মার্চ আপনার পোর্টফোলিও কি ছিল দেখতে চান, তাহলে এখানে 1 মার্চ দিবেন, তাহলে 1 মার্চের পোর্টফোলিও এখানে দেখা যাবে এবং 1 মার্চ একদিন আপনি কি পরিমাণে গেইন করেছেন সেটিও এখানে শো করছে। এবং এই 1 মার্চের পোর্টফোলিও আপনি চাইলে প্রিন্টও নিতে পারেন। তাহলে এটি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে প্রতিদিন আপনার পোর্টফোলিও কি ছিল এবং
প্রতিদিন আপনি কি পরিমাণে গেইন করছিলেন সেটি এখানে দেখা যাবে পোর্টফোলিও হিস্ট্রিতে। এই হলো মোটামুটি পোর্টফোলিও। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ফর্ম। আপনি এই ফর্ম ব্যবহার করে আপনার বর্তমানের শেয়ার পোর্টফোলিও এগুলো সব কিছুই একসাথে মনিটরিং করতে পারেন, মার্কেটও মনিটরিং করতে পারেন, এবং এটি আমাদের স্মার্ট স্টক গ্রাহকদের কাছে এটি অনেক জনপ্রিয় একটা ফর্ম এবং অনেকেই এটি ব্যবহার করছে সাকসেসফুলি। পোর্টফোলিও যেভাবে প্রিন্ট নেওয়া যায়, ট্রানজ্যাকশনে সেভাবে প্রিন্ট নেওয়া যায়। এখানে প্রিন্ট আছে আপনার সমস্ত লেনদেন প্রফিট সহ এখানে ট্রানজ্যাকশনের প্রিন্ট নিতে পারেন। পরবর্তীতে আসছে প্রাইস অ্যালার্ট। আমরা প্রাইস অ্যালার্ট ফর্মটি খোলার সাথে সাথে একটি অ্যালার্ম শুনলাম এবং এখানে একটি মেসেজ দেখতে পেলাম যে যেমন ধরুন বেক্সিমকো ক্রসড বিলো 309, নাভানা সিএনজি ক্রসড বিলো 190। এটি হলো অ্যালার্ট, অর্থাৎ আপনি ধরুন সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত লগ ইন করেছিলেন, সফটওয়্যারে মার্কেট মনিটরিং করছেন, কিন্তু আপনি কিছু অ্যালার্ট সেট করে রাখতে চাচ্ছেন যে এই দামের নিচে আসলে কিংবা এই দামের উপরে আসলে আমাকে সফটওয়্যার অ্যালার্ট দিবে অটোমেটিক্যালি। এই জিনিসটি করতে চাইলে আপনাকে মার্কেট চলাকালীন সময়ে প্রাইস অ্যালার্ট ফর্মে গিয়ে অটো আপডেট শেয়ার প্রাইসে দিয়ে রাখতে হবে। এবং অটো আপডেট শেয়ার প্রাইস দিয়ে আপনি অন্যান্য কাজ করতে পারেন, অন্যান্য ফর্মে আপনার অ্যানালাইসিস করতে থাকেন, কিন্তু যখনই কোনো প্রাইস অ্যালার্ট অ্যাক্টিভ হয়ে যাবে সাথে সাথে আপনাকে সাউন্ড সহ এবং নিচে একটি পপ আপ সহ অ্যালার্ট দিবে। এখন আমরা দেখাবো কিভাবে অ্যালার্ট তৈরি করতে হয়। অ্যালার্ট তৈরি করার জন্য আপনি নিউ ক্লিক করবেন। নিউতে গিয়ে আপনি আপনার পছন্দের কোম্পানি সিলেক্ট করলেন। আমি আরও কিছু অ্যালার্ট তৈরি করছি। অ্যাটলাস বাংলাদেশ 320 টাকা, 300 টাকা নিচে আসলে অ্যালার্ট দিবে এবং 330 টাকার উপরে আসলে অ্যালার্ট দিবে। আপনি এই অ্যালার্টটি সেভ করতে পারেন। সেভ হয়ে গেল। শো অলে দিলে আপনার সবগুলো তৈরি করা অ্যালার্ট শো করবে এবং শো অ্যালার্টস দিলে অ্যালার্ট যেগুলো বর্তমান আছে সেগুলো শো করবে যে আপনার প্রাইসের যে রেঞ্জ দিয়েছেন সেই রেঞ্জ ক্রস করেছে। যেমন এখানে যে কলামগুলো আছে কোড, মার্কেট প্রাইস, প্রাইস বিলো, অর্থাৎ আপনি যে লোয়ার লিমিট সেই লোয়ার লিমিট এখানে বলেছেন প্রাইস বিলো। এবং বিলো বলতে বোঝা যাচ্ছে যে আপনার যে বর্তমানে মার্কেট প্রাইস সেটি এই আপনার লোয়ার লিমিট থেকে কত টাকা নিচে আছে। যেমন আপনি লোয়ার লিমিট সেট করেছেন বেক্সিমকো 309 টাকা, সেটি বর্তমানে বাজারে 295 টাকা 60 পয়সা। সুতরাং 309 থেকে এই টাকাটা বিয়োগ করলে আসে 13 টাকা 40 পয়সা, অর্থাৎ আপনার লোয়ার লিমিট থেকে ক্রস করা অলরেডি 13 টাকা 40 পয়সা নিচে নেমে গেছে এবং সেটি কত পার্সেন্ট নিচে নেমেছে সেটিও দেখা যাচ্ছে। অনুরূপভাবে প্রাইস অ্যাবাভ, অর্থাৎ আপার লিমিট 320 টাকা, এভাবে দেখা যাচ্ছে যে আপনার মার্কেট প্রাইস, আপনার এই যে লিমিট মার্কেট প্রাইস এই লিমিট থেকে কতটুকু পরে, যেহেতু এখনো ক্রস করেনি। আচ্ছা, আমি একটি সেরকম কোম্পানি খুলছি সেটি অ্যাবাভ ক্রস করেছে। আপনি প্রাইস অ্যাবাভ 3200 টাকা সেট করেন, প্রাইস বিলো 3000 দিলাম এবং প্রাইস অ্যাবাভ দিলাম, প্রাইস বিলো 2800 দিই, প্রাইস অ্যাবাভ 3000 দিই। সেটাতে অ্যালার্ট শো করছে। যেমন আমি স্কোয়ার ফার্মার প্রাইস অ্যাবাভ সেট করেছি 3000 টাকা, কিন্তু বাজারে মূল্য দেখা যাচ্ছে 3197 টাকা। সুতরাং এটি অ্যালার্ট পাওয়ার কথা, কারণ 3000 টাকা ক্রস করেছে এবং 197 টাকা অলরেডি বেশি বাড়তি। আপনি চাইলে যে কোনো অ্যালার্ট ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। অ্যালার্ট সিলেক্ট করে এখানে ইনঅ্যাক্টিভ দিয়ে সেভ করতে পারেন। পরবর্তীতে আপনি অ্যালার্ট অ্যাক্টিভেট করে নিতে পারেন। তাহলে আপনি যদি অ্যালার্ট দেখতে চান মার্কেট চলাকালীন সময়, আপনাকে প্রাইস অ্যালার্ট ফর্মটি খুলে রেখে অটো আপডেট শেয়ার প্রাইস এই টিক চিহ্নটি দিয়ে আপনার অন্যান্য কাজ করতে হবে, কিন্তু এই ফর্মটি ক্লোজ করা যাবে না যদি অ্যালার্ট পেতে চান। যথাসময়ে সফটওয়্যারটি আপনাকে অ্যালার্ম সহ অ্যালার্ট দিয়ে যাবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি টার্গেট কোম্পানিজ। আপনার যদি পছন্দের কোনো কোম্পানি থেকে থাকে সেগুলো নিয়ে একটা লিস্ট তৈরি করতে চান, তাহলে এখানে টার্গেট কোম্পানি আসবে। সেক্টর ওয়াইজ দেখা যাচ্ছে। সেক্টর ওয়াইজ আপনি এখানে টার্গেট কোম্পানি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলেই সেটি টার্গেট হয়ে যাবে। টার্গেট থেকে বাদ দিতে চাইলে আপনি টিক চিহ্ন উঠিয়ে দিবেন।
এই টার্গেট কোম্পানিগুলোই আসলে বিভিন্ন জায়গায় আছে, আসে অটোমেটিক্যালি। যেমন ধরুন আপনি শেয়ার প্রাইসে ক্লিক করে শুধুমাত্র যদি আপনার টার্গেট কোম্পানিগুলো দেখতে চান, তাহলে টার্গেট কোম্পানিজ অনলি টিক চিহ্ন দিবেন, তাহলে শুধুমাত্র আপনার টার্গেট কোম্পানিগুলো দেখাবে এখানে। এরপর আসছে ক্যালকুলেটরস। এখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ক্যালকুলেটর আছে। কুইক ট্রেড ক্যালকুলেটর, ডিভিডেন্ড ক্যালকুলেটর, ট্রেড ক্যালকুলেটর এবং ক্যালকুলেটর। আমরা এগুলো একের পর এক দেখব। প্রথমে আসি কুইক ট্রেড ক্যালকুলেটর। এটি শর্টকাট কি আছে কন্ট্রোল কিউ, কিবোর্ডের কন্ট্রোল কিউ চাপলেই কুইক ট্রেড ক্যালকুলেটর চলে আসবে। এগুলো আসলে খুবই সহজ ক্যালকুলেশন, আপনি খুব দ্রুত অনেক সময় প্রয়োজন হয়। যেমন ধরুন প্রফিট লস, এটি ধরুন আপনি একটি শেয়ার 100 ইউনিট কিনছেন 120 টাকায় এবং 130 টাকায় বিক্রি করবেন, আপনার কমিশন আপনি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। দেখা যাচ্ছে আমি টাইপ করার সাথে সাথেই আমার প্রফিট লস হিসেব হয়ে গেছে যে আমি 120 টাকায় যদি কিনতাম এত টাকা আমার পারচেস এবং এত টাকা সেল, আমি 850 টাকা প্রফিট করতে পারতাম, আমার প্রফিট হচ্ছে 7%। অর্থাৎ খুব দ্রুত আপনি একটা শেয়ার কিনে বিক্রি করলে কত টাকা লাভ হতো সেটা আপনি হিসেব করতে পারেন। অনুরূপভাবে বাই সেল, আপনি যদি কোনো একটা শেয়ার একটা নির্দিষ্ট মূল্যে বাই করতে চান তাহলে কত টাকা লাগবে আপনার সেটি এখানে শো করবে, কিংবা সেল করলে কত টাকা আপনি পাবেন সেটি শো করবে কমিশন হিসাব করে। আর কমিশন যদি আপনি দিতে না চান তাহলে কমিশন ডিলিট করে দিবেন, তাহলে কমিশন হিসাব হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন এখানে আছে অ্যাডজাস্টেড প্রাইস। অনেক সময় আপনি জানেন বোনাস শেয়ার দিলে কিংবা রাইট শেয়ার দিলে শেয়ারের প্রাইস অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন ধরুন 300 টাকার একটি শেয়ার যদি 30% বোনাস দেয় কিংবা 40% বোনাস দেয়, তাহলে বোনাস দেওয়ার পরে রেকর্ড ডেটের পরের দিন মার্কেটের প্রাইস কত হবে অ্যাডজাস্ট হয়ে সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। যে কোনো পার্সেন্টেজ বোনাস শেয়ার হোক রাইট শেয়ার হোক, সেটির অ্যাডজাস্টেড প্রাইস এখানে শো করবে খুব দ্রুত। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড ক্যালকুলেটর। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ফর্ম, যারা বোনাস শেয়ার পাবেন কিংবা পেতে চান, ক্যাশ ডিভিডেন্ড পেতে চান কিংবা রাইট শেয়ার কিনবেন বলে ঠিক করছেন। অ্যাকচুয়ালি রাইট শেয়ার কিনলে আপনার লাভ হবে কিনা, কিংবা একটা নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগ করে বোনাস শেয়ার পেলে আপনার প্রফিট উঠে আসবে কিনা, সেটি যদি হিসাব করতে চান অগ্রিম, তাহলে আপনি এই ফর্মটি ব্যবহার করতে পারেন। এই ফর্মে হিসাব করার জন্য আপনাকে এখানে প্রথমে কোম্পানি কোড সিলেক্ট করতে হবে। যেমন ধরুন বেক্সিমকো লিমিটেড, ফেস ভ্যালু 10 টাকা, মার্কেট প্রাইস বর্তমানে 295 টাকা। ধরুন আপনার বিও অ্যাকাউন্টের কমিশন 50 পয়সা এবং ক্যাশ ডিভিডেন্ড যে পাবেন, ক্যাশ ডিভিডেন্ডের ট্যাক্স 10%। এখন আপনি অ্যানালাইসিস করবেন আপনার পোর্টফোলিওতে কি শেয়ার আছে এবং সেই শেয়ারে যদি আপনি বোনাস শেয়ার পান তাহলে আপনার কতটুকু প্রফিট হবে। এটি আপনি শেয়ার কেনার আগেও হিসাব করতে পারেন, আপনার পোর্টফোলিওর শেয়ার যা আছে তার উপর হিসাব করতে পারেন, যে কোনো ধরনের ক্ষেত্রে ইউজ করতে পারেন। আমি পোর্টফোলিওতে যাই। ধরুন আপনার পোর্টফোলিওতে 1400 ইউনিট শেয়ার আছে, 360 টাকা 31 পয়সায় কিনা। সো আমি ডিভিডেন্ড ক্যালকুলেটরে গেলাম, কোয়ান্টিটি 1400 ইউনিট, 360 টাকা 31 পয়সায়, বর্তমানে 295 টাকা 60 পয়সা। কিন্তু ধরুন আপনি সামনে যেহেতু বোনাস ডিক্লারেশন বা ডিভিডেন্ড ডিক্লারেশন আসবে, আপনি ধরে নিচ্ছেন যদি আমরা দেখি গত বছর কি পরিমাণে বোনাস দিয়েছিল, ডাবল ক্লিক করলেই খুলে যাবে। এখানে এসজিএম ডিটেলে যাব, গিয়ে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো লিমিটেড 60% বোনাস শেয়ার দিয়েছিল, এর আগের বার 50% বোনাস শেয়ার এবং 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এখন ধরা যাক যদি আবারও 60% বোনাস শেয়ার দেয় কিংবা 10% ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং 50% বোনাস শেয়ার দেয়, তাহলে আপনি এখানে 10 এবং এখানে 50, এভাবে যদি আপনি বোনাস পান তাহলে আপনার অ্যাকচুয়ালি প্রফিট থাকবে কিনা। আমি ধরে নিচ্ছি ধরুন আপনার বোনাস শেয়ার ডিক্লারেশনের পর সেটি বাজারে যখন অ্যাডজাস্টেড হয়ে যাবে প্রাইস, ধরুন প্রাইস হবে 270 টাকা যদি আমি ধরি, তাহলে আপনার কতটুকু প্রফিট থাকছে। এখানে দেখা যাচ্ছে আপনি টোটাল ইনভেস্টমেন্ট 4,32,385 টাকা, অর্থাৎ এই যে 1400 ইউনিট 360 টাকা শেয়ার কিনেছেন কমিশন সহকারে হিসেব করে এই টাকার শেয়ার আপনি কিনেছেন,
কারেন্ট অ্যাসেট অর্থাৎ আপনার যে 1400 ইউনিট শেয়ার প্লাস আপনি যে বোনাস পেয়েছেন সব মিলে আপনার কারেন্ট অ্যাসেট বর্তমানে এত টাকা হবে, বোনাস পাওয়ার পর এত টাকার শেয়ার হবে, এস্টিমেটেড প্রফিট এত টাকা আপনার প্রফিট হবে এবং এই প্রফিটের রেট হবে এত টাকা। এই জিনিসটা টোটালি নির্ভর করবে যে সেল রেটের উপর। এখানে আটটি রেট দেখা যাচ্ছে। প্রফিটেবল ট্রেড প্রাইস অর্থাৎ আপনি যদি 1400 ইউনিট শেয়ার 360 টাকা করে কিনেন, 10% ক্যাশ ডিভিডেন্ড এবং 50% বোনাস শেয়ার পাওয়ার পরে আপনি 206 টাকা দিয়ে বিক্রি করলেও আপনার প্রফিট থাকবে। আর সেটা আমরা টেস্ট করতে পারি চাইলে। 206 টাকা 33 পয়সা এখানে বসিয়ে আমরা দেখি, দেখা যাচ্ছে যে এস্টিমেটেড প্রফিট 0 অর্থাৎ লাভ এবং লোকসান সমান। সুতরাং আপনার এই বোনাস পাওয়ার পরে মার্কেটের প্রাইস যদি 206 টাকার উপরে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার প্রফিট হচ্ছে। এখন ধরুন মার্কেটের প্রাইস আছে 240 টাকা যদি আমি বলি, দেখা যাক আমাদের এখানে কিভাবে হিসেবটি হচ্ছে। এখানে অনেকগুলো রো চলে আসছে। পারচেজ, আপনি 1400 ইউনিট শেয়ার কিনেছেন 360 টাকা করে এবং কমিশন দিয়েছেন এত, পারচেজ কস্ট এত টাকা। বাজারে যেহেতু আপনি সেল রেট 240 টাকা লিখেছেন, 240 টাকা এখানে, এবং সেল করার যে কমিশন সেটিও দেখা যাচ্ছে এবং সেল ভ্যালু এত টাকা। সুতরাং আপনার পারচেজ যে 1400 ইউনিট শেয়ার, সেই শেয়ারগুলোর জন্য আপনার প্রফিট হবে -98,000 অর্থাৎ আপনার লস হবে 98,000 টাকা। কিন্তু আপনি যেহেতু বোনাস শেয়ার এবং ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছেন, সেগুলোর প্রফিটটা যোগ হয়ে আপনার ওভারঅল একটি প্রফিট থাকতেছে 70,000 টাকা। ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছেন আপনি 10% ক্যাশ ডিভিডেন্ডে আপনার 1400 টাকা পাবেন মাত্র, এবং সেটি সরকার গভর্নমেন্ট ট্যাক্স আছে 10%, এই যে ট্যাক্স সেটি 140 টাকা কেটে নেবে এবং টোটাল ভ্যালু আসতেছে 1260 টাকা। সো আপনার প্রফিট 1260 টাকা। এবং 50% বোনাস শেয়ার পেলে আপনার যেহেতু 1400 ইউনিট শেয়ার আছে, সো 50% বোনাস শেয়ার পেলে আপনার 700 ইউনিট আপনি পাবেন এক্সট্রা, এবং টোটাল আপনার হাতে থাকবে 2100 ইউনিট। এবং সেই 700 ইউনিটের 240 টাকা করে সেল ভ্যালু হিসাব করলে 840 টাকা কমিশন এবং এত টাকা আসবে। সব মিলিয়ে আপনার যেহেতু বোনাস শেয়ার পুরোটাই প্রফিট, সব মিলিয়ে যোগ করলে আপনার 2100 ইউনিট শেয়ার থাকবে, এত টাকা কমিশন দিয়েছেন এবং পারচেজ কস্ট এই টাকাটা, ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছেন এত টাকার, ট্যাক্স কমিশন দিচ্ছেন এত টাকা, এবং সেল ভ্যালু এই টাকা, এই টাকাটাই এখানে শো করছে। পাশাপাশি আপনি যদি রাইট শেয়ার পান, যেমন ধরুন আপনি রাইট শেয়ার একটা রাইট শেয়ার একটার জন্য যদি পান, বা দুটার জন্য একটা রাইট শেয়ার পান, এবং প্রিমিয়াম ধরুন 100 টাকাও যদি প্রিমিয়াম নেয়, তাহলে আপনার সেই রাইট শেয়ারের হিসাব এখানে চলে আসছে। 50% রাইট শেয়ার পাচ্ছেন আপনি, রাইট শেয়ারের কারণে আপনি, আচ্ছা আমি এখানে 3 দিই তাহলে অন্য একটি ফিগার আসবে। 33% রাইট শেয়ার পাচ্ছেন 466 ইউনিট, এবং 110 টাকা করে আপনার বাই রেট, যেহেতু 100 টাকা প্রিমিয়াম এবং 10 টাকা ফেস ভ্যালু দুটো যোগ করে 110 টাকা বাই রেট, সব মিলে আপনার 60,000 টাকা প্রফিট। ওভারঅল আপনার এই টাকাটা প্রফিট থাকছে। আমি রাইট শেয়ারের হিসাব দেখানোর জন্য একটি রিয়েলিস্টিক এক্সাম্পল দেই, যে কিছুদিন আগে সিএমসি কামালের রাইট শেয়ার দিয়েছে। এখন হিসাব করে আমি দেখাবো যে আপনি যদি একটা দামে কিনতেন এবং বর্তমান বাজার মূল্যে আপনার রাইট শেয়ার পাওয়ার পরে প্রফিট থাকবে কিনা। আপনি ক্লিয়ার দিলে টোটাল হিসাব ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা দেখি সিএমসি কামাল কোম্পানি। আমরা দেখে নেব রাইট শেয়ারের ডিক্লারেশন কখন এসেছে। এসজিএম ডিটেলে যাব। এখানে দেখা যাচ্ছে যে রাইট শেয়ারের ডিক্লারেশন, এখানে আমি ওপেন নিউজ দেই, কি নিউজ চলে দেখি। দ্য কোম্পানি হ্যাজ ইনফর্মড দ্যাট SEC vide its letter dated January 24, 2011 has accorded consent to the company to issue এই অ্যামাউন্টের অর্ডিনারি শেয়ারস অফ টাকা আপনার 2:1 রেশিওতে রাইট শেয়ার দিবে, এবং 7.5 টাকা করে প্রিমিয়াম। তাহলে আপনি 2:1 অর্থাৎ দুটো রাইট শেয়ার একটির জন্য 200% রাইট শেয়ার, কিন্তু এটা 7.5 টাকা প্রিমিয়াম। তাহলে আমি ডিভিডেন্ড ক্যালকুলেটরে যাই, সেখানে আমি সিএমসি কামাল সিলেক্ট করি। প্রিমিয়াম হচ্ছে 2:1 এবং 7.5 টাকা প্রিমিয়াম, 200% রাইট শেয়ার। উইন্ডোতে যাচ্ছি, সিএমসি কামাল, এবং রেকর্ড ডেট দেখা যাচ্ছে এখানে 22শে ফেব্রুয়ারি। এই যে 22শে ফেব্রুয়ারি, আমরা দেখি 22শে ফেব্রুয়ারি কি অবস্থা ছিল। এই যে 20শে ফেব্রুয়ারি ছিল আপনার লাস্ট রেকর্ড ডেটের আগের ট্রেড, এবং
23শে ফেব্রুয়ারি রেকর্ড ডেটের পরের ট্রেড। আপনি যদি 20শে ফেব্রুয়ারি যদি সিএমসি কামাল কিনতেন তাহলে 127 টাকা 20 পয়সা করে আপনার ক্রয় মূল্য হতো। তাহলে আমি 127 টাকা 20 পয়সায় যদি কিনি, ধরুন আপনি 200 ইউনিট কিনেছেন 127 টাকা 20 পয়সা করে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি যদি 200 ইউনিট শেয়ার 127 টাকা 20 পয়সা করে কিনতেন এবং এই অ্যামাউন্টের রাইট শেয়ার আপনি পাবেন, বর্তমানে বাজার মূল্য হচ্ছে 75 টাকা 20 পয়সা। যদি রাইট শেয়ার পাওয়ার পরও এই মূল্য থাকে তাহলে আপনার কি পরিমাণে প্রফিট হতো? এখানে দেখা যাচ্ছে যে প্রফিটেবল ট্রেড প্রাইস 54 টাকা, অর্থাৎ আপনি 54 টাকা করে সেল করলেও আপনার লাভ থাকবে প্রিমিয়াম দেওয়ার পরও। তাহলে এখানে রাইট শেয়ার 200%, আপনি 400 ইউনিট রাইট শেয়ার পাচ্ছেন 17 টাকা 50 পয়সা আপনার কেনা দাম পড়ছে, কারণ আপনার 7.5 টাকা প্রিমিয়াম এবং 10 টাকা ফেস ভ্যালু দুটো মিলে 17 টাকা 50 পয়সা, এবং আপনার রাইট শেয়ারের প্রফিট হচ্ছে 22,000 টাকা, টোটাল 12,000 টাকা। আপনি যদি আরও বেশি কিনতেন, 2,000 ইউনিট যদি কিনতেন তাহলে আপনার 3,25,000 টাকা বিনিয়োগ হবে এবং প্রফিট হবে 1,23,000 টাকা। সুতরাং দেখা যাচ্ছে যে সিএমসি কামালে যে রাইট শেয়ার ঘোষণাটি ছিল সেটি প্রফিটেবল। আবার যদি আপনি রিসেন্ট যে রাইট শেয়ার এসআইবিএল এ দেখি আমরা অ্যানালাইসিস করে, এসআইবিএল এর রাইট শেয়ার দেখা যাচ্ছে 1:1, অর্থাৎ একটা রাইট শেয়ারের জন্য একটাই পাবেন আপনি একটা শেয়ারের জন্য। নিউজ আমরা দেখি প্রিমিয়াম আছে কিনা এখনো। না, এখানে কোনো প্রিমিয়াম দেখা যাচ্ছে না। সো 0 প্রিমিয়ামে আপনি 1:1 যদি রাইট শেয়ার পান। রেকর্ড ডেট দেখা যাচ্ছে 24শে মার্চ, সামনেই রেকর্ড ডেট। এখন আপনি যদি যেমন 15ই মার্চ আজকে বাজার মূল্য ছিল 46 টাকা 46 টাকা। এখন আমরা যদি ডিভিডেন্ড ক্যালকুলেটরে যাই, ক্লিয়ার করলাম, রাইট শেয়ার পাবো 1:1, প্রিমিয়াম 0, কোম্পানির নাম হচ্ছে এসআইবিএল, বর্তমানে মার্কেট প্রাইস 46 টাকা। ধরুন আপনি 1000 ইউনিট কিনছেন কিংবা 10,000 ইউনিট, তাহলে আপনি যদি এই প্রিমিয়ামে 0 প্রিমিয়ামে রাইট শেয়ার পান এবং অ্যাডজাস্ট হওয়ার পরে যদি শেয়ারের দাম 35 টাকা হয় তাহলে আপনার দেখা যাচ্ছে 23% প্রফিট থাকবে। যদি 30 টাকা হয় তাহলে 6% প্রফিট থাকবে, অর্থাৎ আপনার প্রফিটেবল ট্রেড প্রাইস হচ্ছে 28 টাকা 26 পয়সা। সুতরাং এটি নির্ভর করবে রেকর্ড ডেটের পরে যে কি পরিমাণে শেয়ারের প্রাইসটা কি হয়ে দাঁড়াবে, সেটা আপনি একটা অনুমান করে নিয়ে হিসাব করে আপনি আপনার প্রফিট হিসাব করতে পারেন। এভাবে আপনি ডিভিডেন্ড ক্যালকুলেটর আপনাকে একটি কোম্পানির বোনাস, ক্যাশ ডিভিডেন্ড কিংবা রাইট শেয়ার পেয়ে প্রফিটেবল অবস্থায় যাওয়ার জন্য যে পূর্ব হিসাব সেটি করার জন্য এই ডিভিডেন্ড ক্যালকুলেটর আপনাকে অত্যন্ত কাজে দেবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ট্রেড ক্যালকুলেটর। ট্রেড ক্যালকুলেটরও এক ধরনের ডিভিডেন্ড ক্যালকুলেটর মতোই, তবে এখানে আপনি বিভিন্ন রকমের বাই সেল করে আপনি আপনার প্রফিট লস দেখতে পারেন। এটা অনেকটি ট্রানজ্যাকশনের মতো দেখতে। এখানে আপনার কমিশন বসানো থাকবে, আপনি নিজেও বসাতে পারেন। যে কোনো শেয়ার আপনি ধরেন 100 ইউনিট কিনছেন 200 টাকা করে, আবার 200 ইউনিট কিনছেন 210 টাকা করে, এভাবে 300 ইউনিট কিনছেন 220 টাকা করে, টোটাল আপনার 600 ইউনিট দেখা যাচ্ছে এবং অ্যাভারেজ বাই রেট দেখা যাচ্ছে 213 টাকা 33 পয়সা। 215 টাকা করে সেল করলে আপনার প্রফিট থাকবে। আপনি ধরুন 600 ইউনিট টোটালি সেল করে দিলেন 230 টাকা করে,
সেল দেখাতে হবে। আপডেট করলাম, তাহলে আপনার টোটাল প্রফিট হবে ৮,৪০০ টাকা এবং 6% প্রফিট। খুব দ্রুত আপনি কিছু কিছু শেয়ার, কোনো শেয়ার যদি আপনি বিভিন্ন রেটে কিনেন এবং কোনোটা দামে বিক্রি করেন, সেটা দেখার জন্য আপনি ইউজ করতে পারেন। এখানে আপনি ডিপোজিট, উইথড্রয়াল, বোনাস, ডিভিডেন্ড, সব ট্রানজ্যাকশনের যে অপশনগুলো ছিল সবগুলো দিয়ে আপনি ট্রায়াল দিতে পারেন, অর্থাৎ ট্রানজ্যাকশন না করেই আপনি ট্রানজ্যাকশন করার পূর্বে হিসেব করে দেখতে পারেন যে আপনার প্রফিট থাকবে কিনা। এই হলো মোটামুটি মাই শেয়ার। এখন আমরা দেখাবো শেয়ার প্রাইস। শেয়ার প্রাইস ফর্মটি অনেক গুরুত্বপূর্ণ, মার্কেট চলাকালীন সময়ে এটি খুবই উপকারে আসবে। আমি ডেটা আপডেট করে নিচ্ছি। ডেটা আপডেট সাকসেসফুল। এই ফর্মে অনেক অপশন রয়েছে। এই ফর্মে আমরা দেখতে পাবো প্রতিদিনের ট্রেড ইনফরমেশন, কি কি শেয়ার লেনদেন হলো, বিভিন্ন শেয়ারের ওপেন, হাই, লো, ক্লোজ, অ্যাভারেজ, ওয়াইসিপি, চেঞ্জ, ট্রেড ভলিউম, ভ্যালু। আমি সার্কিট ব্রেকার আপডেট করে নিচ্ছি আজকের। এখানে মার্কেট চলাকালীন সময়ে অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে কিছুক্ষণ পরপর, এবং এইখানকার প্রাইস সব রিফ্রেশ হতে থাকবে। আপনি বিভিন্ন ধরনের এখানে অ্যানালাইসিস করতে পারেন ট্রেডের উপরে। যেমন ধরুন আপনি চাচ্ছেন টপ গেইনার কারা কিংবা টপ লুজার কারা, তখন আপনি এই যে চেঞ্জ পার্সেন্টেজ যে কলামটি আছে, এই কলাম আপনাকে সর্ট করতে হবে। একবার ক্লিক করলে এটি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে, ফলে আপনি টপ লুজারকে আগে দেখতে পাবেন, এবং আরেকবার ক্লিক করলে এটি টপ গেইনার আগে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আজকে টপ গেইনার ছিল সিঙ্গার বিডি, সিনো বাংলা এবং কেয়ার ডিটারজেন্ট, সিএমসি কামাল, বিভিন্ন কোম্পানি। আপনি যদি জানতে চান টপ ট্রেড কোন কোম্পানির হচ্ছে, তখন টপ ট্রেড কলামের হেডার আপনি ক্লিক করলেই দেখা যাচ্ছে ইউনাইটেড এয়ার, পূবালী ব্যাংক, ম্যাক্সন স্পিন, এই সমস্ত কোম্পানির ট্রেড নাম্বার অফ ট্রেডস বেশি ছিল। টপ ভলিউম দিয়ে যদি আপনি বের করতে চান টপ ভলিউম, তাহলে দেখা যাচ্ছে ম্যাক্সন স্পিন, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ার, এই কোম্পানিগুলোর ভলিউম বেশি লেনদেন হয়েছে। এবং মার্কেট ভ্যালু দিয়ে লেনদেনের দিক দিয়ে যদি টপ কারা, সেখানে দেখা যাচ্ছে বেক্সিমকো লিমিটেড, সিঙ্গার বিডি, ম্যাক্সন স্পিন, এই কোম্পানিগুলোর লেনদেন সবচেয়ে বেশি হয়েছে। তাছাড়া সার্কিট ব্রেকার আছে, প্রতিটি কোম্পানির সার্কিট ব্রেকার এখানে কলামগুলো আছে। লট প্রাইস, আপনি যদি চান এই শেয়ারটা আপনি কিনবো, তাহলে এই শেয়ারটির এক লটের দাম কত সেটি আপনি দেখতে পারেন এখানে। পাশাপাশি পি রেশিও কলামও দেখতে পারেন, ভলিউমের চেঞ্জ এবং চেঞ্জের পার্সেন্টেজ, এবং কতদিনের যে ভ্যালুর চেঞ্জ সেটিও দেখতে পারেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে এখানে ফেস ভ্যালু এবং লট কলামও আছে, ওপেন, হাই কলাম এগুলো তো আছেই। আপনি যদি আপনার মন মতো কলামগুলোকে সাজিয়ে নিতে চান, তাহলে আপনি কলামগুলো রিঅর্ডার করতে পারেন। যেমন ধরুন আপনি যদি লোয়ার ব্রেকার কলামকে আপনি টেনে ধরুন আপনি ক্লোজিং প্রাইসের বামে নিয়ে আসলেন, এবং আপার ব্রেকার কলামকে আপনি ক্লোজ প্রাইসের ডানে নিয়ে আসলেন। অনুরূপভাবে আপনি ধরুন লট প্রাইসকে আর বামে নিয়ে আসলেন। এভাবে আপনি যে কোনো কলাম সাজাতে পারেন। এখানে লাল কালার দ্বারা বোঝা যাচ্ছে এই শেয়ারটির দাম কমেছে, এবং নীল কালার দ্বারা বোঝা যাচ্ছে শেয়ারটির দাম বেড়েছে। উপরের দিকে আমরা আরো কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন ধরুন অল, বোথ প্রাইস এন্ড ভলিউম আপ, প্রাইস ডাউন বাট ভলিউম আপ, প্রাইস আপ বাট ভলিউম ডাউন, এবং বোথ প্রাইস এন্ড ভলিউম ডাউন। যারা প্রাইস এবং ভলিউম নিয়ে অ্যানালাইসিস করেন তাদের জন্য এই অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রাইস বাড়ার সাথে সাথে যদি ভলিউমও বাড়তে থাকে তাহলে বোঝা যাবে সে শেয়ারের চাহিদা বাড়ছে। মার্কেট চলাকালীন সময়ে ধরুন 11টা থেকে ট্রেড শুরু হলো, 12টার দিকে দেখলেন যে কিছু কিছু শেয়ার গতকালের চেয়ে ভলিউম বেড়ে গেছে এবং প্রাইসও বাড়ছে। সেই অপশনগুলো দেখার জন্য আপনি অল না দিয়ে বোথ প্রাইস অ্যান্ড ভলিউম আপ
যদি দেন তাহলে যে শেয়ারগুলো আসছে এখানে সেগুলো হলো যেগুলোর প্রাইসও বেড়েছে এবং ভলিউমে বেড়েছে। এখানে দেখা যাচ্ছে সবগুলোই নীল কালারে, অর্থাৎ এগুলোর প্রাইস বেড়েছে। এবং আমরা যদি ভলিউম চেঞ্জ কলামে দেখি, এখানে দেখা যাচ্ছে ভলিউম সবগুলোরই ভলিউম বেড়েছে। অনুরূপভাবে আপনি যদি জানতে চান কোন শেয়ারের প্রাইস ডাউন বাট ভলিউম আপ, এই অপশন দ্বারা বোঝা যায় এটিও একটি টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়, যে প্রাইস কমে যাচ্ছে কিন্তু ভলিউম বেড়ে যাচ্ছে, তাহলে এই শেয়ারটির হয়তো চাহিদা কমে যাচ্ছে এবং একটি সেল প্রেশার বেড়ে গিয়েছে। এই ধরনের শেয়ারগুলো আপনি খুঁজে বের করতে পারেন। এভাবে বাকি আরও দুটো অপশন আছে, এগুলো আপনি মার্কেট চলাকালীন সময়ে বের করতে পারেন। উপরের দিকে আমরা টোটাল ট্রেডের সামারি দেখতে পাচ্ছি, ইস্যু, চেঞ্জ, অ্যাডভান্স, ডিক্লাইন ইত্যাদি, এবং সূচক। এখানে আপনি যে কোনো কোম্পানি চাইলে খুঁজে বের করতে পারেন। যদি আপনি ইউনাইটেড এয়ার খুঁজে বের করতে চান তাহলে আপনি এখানে কোম্পানি কোড লিখে এন্টার দিলেই ইউনাইটেড এয়ার চলে আসলো। ডিলিট করে দিয়ে এন্টার দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। মার্কেট চলাকালীন সময়ে আপনি প্রাইস দেখতে দেখতে যদি আপনার কোনো শেয়ার কেনার মন স্থির করেন, তাহলে আপনি হয়তো শেয়ারটির উপর কিছু অ্যানালাইসিস করতে চান। ধরুন আপনি আজকের বাজারে টপ গেইনার আমি দেখতে চাই। টপ গেইনার দেখা যাচ্ছে সিঙ্গার বিডি। কেন সিঙ্গার বিডি আজকে টপ গেইনার আসলো সেটা আপনি দেখতে চান, তখন আপনি সিঙ্গার বিডি এই কোম্পানি ডাবল ক্লিক করেন যে কোনো জায়গায়, তখন এই কোম্পানির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস ফর্ম চলে আসলো। নিউজ আপডেট করা হয়নি, আমি নিউজ আপডেট করে নিচ্ছি। যদিও মার্কেট চলাকালীন সময়ে নিউজ অটোমেটিক্যালি আপডেট হওয়ার কথা, যেহেতু এখন মার্কেট অফ, সুতরাং নিউজ অটোমেটিক্যালি আপডেট হয়নি, আমি ম্যানুয়ালি আপডেট করে নিচ্ছি। নিউজ আপডেট হয়ে গেছে। আমি সিঙ্গার বিডি আবার খুলছি। এখানে দেখা যাচ্ছে যে সিঙ্গার বিডির একটি নিউজ পাবলিশড হয়েছে আজকে। দেখা যাক সেই নিউজটি কি। আমরা ডাবল ক্লিক করলে নিউজ খুলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সিঙ্গার বিডি আজকে তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। 600% ক্যাশ এবং 75% স্টক ডিভিডেন্ড দিয়েছে। এটি একটি ভালো মানের ডিভিডেন্ড, সেজন্য যথেষ্ট পরিমাণে দাম বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেফট ক্লিক করে এখানে রাইট ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে 32% দাম বেড়েছে একদিনেই। এবং আপনি যদি ভলিউম অ্যানালাইসিস করতে চান, দেখা যাচ্ছে অনেক পরিমাণে, প্রায় 8 গুণের মতো ভলিউম বেড়ে গেছে। এবং আপনি আরও অ্যানালাইসিস করতে পারেন এখানে এই কোম্পানিটি নিয়ে। আপনি যদি মিনি চার্ট দেখতে চান যে প্রাইস কিভাবে আজকে সিঙ্গার বিডির বেড়েছিল, এখানে দেখা যাচ্ছে শুরুতেই সিঙ্গার বিডির প্রাইস টপে ছিল এবং যে লেভেলে ছিল সেই লেভেলেই রয়ে গেছে, খুব কমই পরিবর্তন হয়েছে। তাহলে আপনি শেয়ার প্রাইস ফর্ম দেখতে দেখতে যে কোনো কোম্পানি খুলে অ্যানালাইসিস করতে পারেন। এবারে আমরা আরেকটি এখানে অপশন দেখা যাচ্ছে, হাইড সামারি। হাইড সামারি চিহ্নটি যদি আমি উঠিয়ে দেই, তাহলে দেখা যাচ্ছে বাম পাশে একটি সামারি চলে এসছে। এই সামারিটিকে আমরা বোঝার চেষ্টা করি। এখানে প্রথমে দেখা যাচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, নিচে সেক্টর ওয়াইজ। এখানে প্রতিটি সেক্টরের সামারি দেওয়া আছে আজকের বাজারের জন্য। যেমন আইটি সেক্টর দেখা যাচ্ছে টোটাল 5টি কোম্পানি। এটি কিভাবে বুঝবেন? আপনি যে সেক্টর নিয়ে দেখতে চান সেই সেক্টরের উপর আপনি ডাবল ক্লিক করেন মাউস দিয়ে। ডাবল ক্লিক করলেই তখন সেই সেক্টরের ডিটেইল আর শুধুমাত্র ওই সেক্টরের শেয়ারগুলো চলে আসছে। আপনার মনিটরের সাইজ যদি অনেক বড় হয় তাহলে আপনার দেখতে হয়তো অনেক সুবিধা হবে। আইটি সেক্টরে 5টি কোম্পানি দেখা যাচ্ছে। 5টি কোম্পানির দাম বেড়েছে, ইনক্রিজড, এবং কোনোটিরই দাম কমেনি, আনচেঞ্জড। 100% কোম্পানির দাম বেড়েছে। আপনি যদি এখানে ব্যাংকে দেখতে চান, ব্যাংকে ডাবল ক্লিক করুন। ব্যাংকে দেখা যাচ্ছে 30টি ব্যাংকের মধ্যে 10টির দাম বেড়েছে, 20টির দাম কমেছে। সুতরাং 33% কোম্পানির দাম বেড়েছে, 66% কোম্পানির দাম কমেছে। এভাবে আপনি সেক্টরাল অ্যানালাইসিসগুলো দেখতে পারেন, সেক্টর অনুযায়ী শেয়ার। ফলে আপনি এখানে আপনার জন্য সুবিধা এই কারণে যে আপনি এই সেক্টরটি সিলেক্ট করলেন। যেমন ধরুন সিমেন্ট সিলেক্ট করলাম, সিমেন্টের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে কোন কোম্পানির, আপনি এখানে সর্ট করে দেখতে পারেন। সবচেয়ে বেশি ভলিউম
কোনটির। সুতরাং আপনি সেক্টর ওয়াইজ অ্যানালাইসিস করে ওই সেক্টরের মধ্যে বেস্ট শেয়ারটি, সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ শেয়ারটি আপনি কিনতে পারেন কিংবা বিক্রি করতে পারেন। অনুরূপভাবে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, প্রতিটি ক্যাটাগরির শেয়ারের উপর এখানে অ্যানালাইসিস করা যাবে। আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট করার কারণে এখানে কোম্পানি ফিল্টার হয়ে যায়, আপনি আবার যদি লোড বাটনে ক্লিক করেন তাহলে আবার পূর্বাবস্থায় ফিরে আসবে। হাইড সামারি দিয়ে আমি সামারি অফ করে দিলাম। আপনি যদি আপনার টার্গেট কোম্পানিগুলো শুধু দেখতে চান তাহলে টার্গেট কোম্পানি অনলি টিক চিহ্নটি দিলে শুধুমাত্র আপনার টার্গেট কোম্পানিগুলো এখানে দেখাবে। এখানে আরো অপশন আছে, যেমন ধরুন আপনি এর আগের দিনের শেয়ার প্রাইস দেখতে চান 15 তারিখের, তখন আপনি জাস্ট এই বাটনটি ক্লিক করলেই হবে, 15 তারিখের শেয়ার প্রাইস দেখা যাচ্ছে। এভাবে আপনি প্রতিদিনের গেইনার যদি দেখতে চান, টপ গেইনারগুলো, তাহলে আপনি ধরুন চেঞ্জ পার্সেন্টেজ কলামে ক্লিক করে টপ গেইনার সিলেক্ট করে রাখলেন। এরপর আপনি জাস্ট এই বাটনে ক্লিক করে প্রতিদিন টপ গেইনার কারা ছিল আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি দেখতে চান যে এক মাসে শেয়ারগুলোর কিরকম দাম বেড়েছে, আমি ধরুন মার্চ মাসের এক তারিখ সিলেক্ট করলাম এবং এখানে 16 তারিখ, এই যে 16 দিনের শেয়ারগুলোর কি পরিমাণে লেনদেন হয়েছে এবং টপ গেইনার কারা। দেখা যাচ্ছে যে এই 16 দিনে সবচেয়ে বেশি দাম বেড়েছে QSM ড্রাইসেল, 109% দাম বেড়েছে। এটা আমি ভেরিফাই করতে পারি চাইলে। আপনি ডবল ক্লিক করে এই ফর্মটি খুলুন, জানুয়ারির 1 তারিখ লেফট ক্লিক করুন এবং 16 তারিখ রাইট ক্লিক করুন। 28 ফেব্রুয়ারি আপনার আগের, যেহেতু আমরা 1 মার্চ থেকে সিলেক্ট করেছি, 28 ফেব্রুয়ারি কি দাম ছিল এবং 16 মার্চ কি দাম ছিল, রাইট ক্লিক করলে দেখা যাচ্ছে 109.38% দাম বেড়েছে এক মাসে, সেটি এখানে দেখা যাচ্ছে। এবং টোটাল ট্রেড হয়েছে 6896টি। এটা কিন্তু টোটাল 16 দিনের ট্রেড এবং ভলিউম একসাথে এগ্রিগেট করা, সাম আপ করা। সুতরাং আপনি উইকলি রিপোর্ট কিংবা মান্থলি রিপোর্ট, ইয়ারলি রিপোর্ট এখান থেকে, এই ফর্ম থেকে বের করে নিতে পারেন। অনুরূপভাবে আমি যদি দেখতে চাই 2011 শুরু থেকে আজকে পর্যন্ত কোন শেয়ারের সবচেয়ে দাম বেড়েছে এবং কোন শেয়ারের সবচেয়ে লেনদেন বেড়েছে, দেখা যাচ্ছে দেশবন্ধুর দাম বেড়েছে সবচেয়ে বেশি ডিসেম্বর থেকে গত বছরে 17%। যেহেতু মাঝখানে বাজার অনেক পতনের ধারায় ছিল, সুতরাং বৃদ্ধিটি খুব বেশি হয়নি। এবং আপনি যদি দেখতে চান সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কোন কোম্পানির, ভ্যালুতে আপনি সর্ট করে নিলেন, দেখা যাচ্ছে এই 2011 সালের শুরু থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো কোম্পানি এবং NBL, বেক্সটেক্স, UCBL ইত্যাদি। এভাবে আপনি মান্থলি, ইয়ারলি অ্যানালাইসিস এখানে করতে পারেন যে কোনো ডেট রেঞ্জ দিয়ে। এই হলো শেয়ার প্রাইস ফর্ম। শেয়ার প্রাইস ফর্মটি আপনি মার্কেট চলাকালীন সময় খুলে রেখে অটো আপডেট শেয়ার প্রাইস দিয়ে রাখবেন এবং শেয়ারের রিয়েল টাইম প্রাইস মনিটরিং করতে পারেন। যখন কোনো শেয়ার আপনার পছন্দ হবে, অ্যানালাইসিস করতে চাবেন, তখনই আপনি ডাবল ক্লিক করে ওই শেয়ারটি খুলে এটার উপর আপনি টেকনিক্যাল, ফান্ডামেন্টাল বা যে কোনো ধরনের অ্যানালাইসিস আপনি করতে পারেন। এরপর আমরা আসছি মার্কেট প্রাইস ফর্মে। মার্কেট প্রাইস ফর্মে আপনি যে কোনো কোম্পানির বাই সেল অর্ডার মনিটর করতে পারেন। যেমন ধরুন আমি কিছু কোম্পানি সিলেক্ট করছি, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, নাভানা সিএনজি, বেক্সিমকো লিমিটেড। এখানে দুটি প্যানেল আছে, উপরের প্যানেল, নিচের প্যানেল। আপনার মনিটরের সাইজের উপর নির্ভর করে আপনি এখানে অনেকগুলো কোম্পানি অ্যাড করতে পারেন। আপনার যদি মনিটর ছোট হয়, যদি বড় হয় তাহলে তো আপনি অনেকগুলো অ্যাড করতে পারেন, আর যদি ছোট হয় তাহলে আপনি নিচের প্যানেল অ্যাড করেন। এখানে নিচের প্যানেল অ্যাড করার জন্য অ্যাড মার্কেট প্রাইস বক্সেস টু দ্য বটম প্যানেল এই টিক চিহ্ন দিতে হবে, তাহলে পরবর্তী কোম্পানিগুলো নিচের প্যানেলে অ্যাড হবে। সিটি ব্যাংক, সিঙ্গার বিডি, জিপি, গোল্ডেন সন। এখানে আমি টোটাল 8টি কোম্পানি অ্যাড করেছি। এখানে আপনি অ্যাকচুয়ালি আনলিমিটেড কোম্পানি অ্যাড করতে পারবেন এবং অধিক সংখ্যক কোম্পানি অ্যাড করলে আপনাকে হয়তো স্ক্রল করে দেখতে হতে পারে। যেমন আমি যদি এইটি উঠিয়ে দেই এবং এখানে আরো কোম্পানি দেই, তাহলে দেখা যাচ্ছে কোম্পানিগুলো স্ক্রল করে আমাকে দেখতে হচ্ছে। বাট এখানে আপনি আনলিমিটেড কোম্পানি অ্যাড করতে পারেন এবং সবগুলো কোম্পানির এই বাজার মূল্য একসাথে মনিটরিং করতে পারেন।
এটি 30 সেকেন্ড পর পরে আপডেট হবে এবং কিছুটা সময় বেশি লাগতে পারে আপনার ইন্টারনেট কানেকশনের স্পিডের উপর নির্ভর করে। এখানে দেখা যাচ্ছে বাই প্রাইস, বাই ভলিউম, সেল প্রাইস, সেল ভলিউম, লাস্ট ট্রেড প্রাইস, এবং এখানে ওপেনিং, হাই, লো, ক্লোজ, ওয়াইসিপি, অ্যাভারেজ এবং ট্রেড ভলিউম ভ্যালু সব কিছু দেখাচ্ছে। আপনি এই ফর্মটি হয়তো মার্কেট চলাকালীন সময়ে খুলে রেখে আপনার পছন্দের কোম্পানির শেয়ারগুলোর প্রাইস মনিটরিং করতে পারেন। এখানে দেখা যাচ্ছে পদ্মা অয়েলের বাই প্রাইস আছে কিন্তু সেল প্রাইস নাই। এটার মানে হলো যে শেয়ারটি হয়তো সার্কিট ব্রেকার ক্রস করেছে। আমরা দেখি এই শেয়ারটি আসলে সার্কিট ব্রেকার ক্রস করেছে কিনা। আমরা মার্কেট অ্যানালাইসিসে সার্কিট ব্রেকারে যাই। আজকের সার্কিট ব্রেকার এখানে আছে। আমি এখানে সার্চ করে দেখি পদ্মা অয়েলের কী অবস্থা। দেখা যাচ্ছে পদ্মা অয়েল আজকে আপার সার্কিট ব্রেকার ক্রস করেছে, যেহেতু এখানে নীল কালার দেখা যাচ্ছে। আপার লিমিট ছিল 651 টাকা এবং মার্কেট প্রাইস ছিল 651 টাকা 30 পয়সা। এই হলো মার্কেট প্রাইস ফর্ম। এটি অনেক গুরুত্বপূর্ণ ফর্ম। আপনার যে কোনো অর্ডার প্লেস করার আগেই বাজার মূল্য দেখার জন্য আপনি এই ফর্মটি ব্যবহার করতে পারেন। নিউজ ফর্মের ডিটেল আমরা আগেই দেখিয়েছিলাম কোম্পানি অ্যানালাইসিস ফর্মে। কোম্পানি অ্যানালাইসিস ফর্মে আপনি যে কোনো কোম্পানির নিউজ নিয়ে এখানে নিউজ ফর্মে অ্যানালাইসিস করতে পারেন বিভিন্ন ক্যাটাগরি অনুসারে। এখানেও সেম একই ফর্ম, কিন্তু কিছু সুবিধা বেশি আছে। সেটা হলো এখানে কোড দিয়ে আপনি সার্চ করতে পারেন যে কোনো কোম্পানি, যেমন ধরুন সিমকো কিংবা স্কয়ার ফার্মা। আপনি এখানে সহজেই খুব দ্রুত কোম্পানিগুলো নিউজগুলো অ্যানালাইসিস করতে পারেন। এবং বিভিন্ন নিউজ, যেমন ধরুন ডিএসসি নিউজ, ডিএসসি থেকে কী কী নিউজ পাবলিশ হচ্ছে, এসসিসি নিউজ, এসসিসির যে নিউজগুলো, কোম্পানি নিউজ, এভাবে আপনি বিভিন্ন নিউজ এখান থেকে বের করতে পারেন, বের করে অ্যানালাইসিস করতে পারেন। অটো আপডেট নিউজ, এই টিক চিহ্নটি দেওয়া থাকতে হবে, তাহলে আপনার মার্কেট চলাকালীন সময়ে অটোমেটিক্যালি নিউজ আপডেট হয়ে আপনাকে অ্যালার্ম দিবে। আর আপনি যদি অটো আপডেট নিউজ না চান, এই চিহ্নটি উঠিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ম্যানুয়ালি আপডেট করতে চাইলে আপনাকে আপডেট নিউজ ক্লিক করতে হবে। আপনি যদি পুরনো যে কোনো শেয়ারের নিউজ নিয়ে অ্যানালাইজ করতে চান, যেমন ধরুন এখানে ফর্মটি খুলে দেখা যাচ্ছে 16 মার্চ থেকে 16 মার্চ, অর্থাৎ আজকের দিনের নিউজগুলোই এখানে চলে আসছে। আপনি যদি আগের দিনের নিউজ দেখতে চান 15 মার্চ, তাহলে এই চিহ্নটি ক্লিক করে করে আপনি আগের নিউজগুলো পড়তে পারেন। অথবা আপনি যদি একসাথে একাধিক নিউজ বের করতে চান, তাহলে একাধিক দিনের, ধরেন আপনি মার্চ মাসের সব নিউজ দেখতে চাচ্ছেন, মার্চের 1 তারিখ দিয়ে আপনি ফিল্টারে ক্লিক করলেন। ফিল্টারে ক্লিক করলে দেখা যাচ্ছে 336টি নিউজ পাবলিশ হয়েছে। আপনি সবগুলো নিউজ দেখতে পারেন। আবার আনইউজুয়াল প্রাইস হাইকের কোনো নিউজ ছিল কিনা, কিংবা মিউচুয়াল ফান্ডের অ্যাসেট রিপোর্ট, বিভিন্ন ক্যাটাগরি অনুসারে নিউজগুলো আপনি এখানে বের করে অ্যানালাইসিস করতে পারেন। আইপিও, যারা আইপিওতে প্রতিনিয়ত অ্যাপ্লাই করছেন তাদের জন্য এই ফর্মটি বেশ উপকারী, কারণ আপনার অনেকগুলো হয়তো বিও অ্যাকাউন্ট আছে, কিন্তু প্রতিবারই প্রতিটা আইপিওর জন্য আপনাকে বিও অ্যাকাউন্ট হাতে ফিল আপ করতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখতে হয়। হয়তো বিওআইডি ভুল করছেন, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল করছেন। যদি আপনার এখানে যেহেতু সফটওয়্যার আপনি বিও অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন, বিভিন্ন বিও অ্যাকাউন্ট আপনার আছে সব ইনফরমেশন সহকারে, আপনি যে কোনো আইপিও সহজে এখান থেকে প্রিন্ট করতে পারেন। নতুন কোনো আইপিও এসছে কিনা চেক করার জন্য আপনি আইপিও ফর্মে ঢুকে আপডেট লেটেস্ট আইপিও ডাটা বাটনে ক্লিক করলে আপনাকে সার্ভার থেকে কিছুক্ষণের মধ্যেই আইপিওর ইনফরমেশন চলে আসবে। দেখা যাচ্ছে নো নিউ আইপিওস ফাউন্ড ইন দ্য সার্ভার, অর্থাৎ নতুন কোনো আইপিও এখন আসেনি। আর ধরুন এখানে আমি লেটেস্ট কি আইপিও দেখতে পাচ্ছি, এই বারাকাতুল্লাহ ইলেকট্রোডাইনামিক্স, এই আইপিওটি এসেছিল। এই আইপিও ডিটেল আপনি এখানে দেখতে পাচ্ছেন, ফেস ভ্যালু, অফার প্রাইস, মার্কেট লট প্রাইস, ইপিএস কি এবং এনএভি কি। আপনি এই ইপিএস দেখে আগেই হিসেব করে নিতে পারেন। এই যে অফার প্রাইস 60 টাকা এবং ইপিএস 1 টাকা 76 পয়সা, আপনি আগেই দেখে নিলেন যে শেয়ারটির পি রেশিও কত। আপনি মাই শেয়ারে গিয়ে ক্যালকুলেটরে গেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারের প্রাইস, অফার প্রাইস 60 টাকা, 60 ডিভাইডেড বাই ইপিএস হলো 1.76, অর্থাৎ বারাকাতুল্লাহ ইলেকট্রোডাইনামিক্স 34 পি রেশিও নিয়ে বাজারে আসছে। অনুরূপভাবে আপনি যদি এমআই সিমেন্টের পি রেশিও দেখতে চান, এমআই সিমেন্টের অফার প্রাইস হলো 111 টাকা 60 পয়সা। এটাকে আমরা ইপিএস 93.87 টাকা দেখা যাচ্ছে। এমআই সিমেন্টের পি রেশিও যে অফার প্রাইসে আসছে, সেই অফার প্রাইসে 1.18। এভাবে আপনি কখন সাবস্ক্রিপশন ওপেন, কখন ক্লোজ, এই সমস্ত ইনফরমেশন
আইপিওর ইনফরমেশন এই ফর্মে দেখতে পারেন। এখন আমরা দেখব কিভাবে আইপিও আপনি প্রিন্ট করবেন। যে আইপিওটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন সেই আইপিওটি আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমি যদি সালভো কেমিক্যালের আইপিও প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে সালভো কেমিক্যাল আইপিও সিলেক্ট করলাম। এখান থেকে কোন বিও অ্যাকাউন্টের জন্য আইপিও প্রিন্ট করব, আমি এখান থেকে এই বিও অ্যাকাউন্টটি সিলেক্ট করলাম। ডেলিভারি কিভাবে নিব, ব্যাংক রিফান্ড নাকি হ্যান্ড ডেলিভারি, সেই অপশনটি সিলেক্ট করতে পারেন। দিয়ে আপনি প্রিন্ট আইপিও দিলেন। প্রিন্ট আইপিও দিলেই আইপিও চলে এসেছে একেবারে রেডি হয়ে, যেভাবে আইপিও আসার কথা। এখানে আইপিওর সমস্ত ইনফরমেশন ফিল আপ করা আছে, আপনার বিও আইডি, নাম, ফোন নম্বর, সবকিছুই ব্যাংক অ্যাকাউন্ট সহ। আপনি শুধু আইপিওটি প্রিন্ট দিবেন এবং প্রিন্ট দিয়ে আপনি এখানে সিগনেচার করে জমা দিয়ে দিবেন। সুতরাং আইপিও পূরণের কোনো ধরনের ঝামেলা নাই, জাস্ট আপনি সার্ভার থেকে আমাদের আইপিও আপডেট করে নিয়ে প্রিন্ট করে জমা দিয়ে দিচ্ছেন। পুরনো আইপিগুলো দেখতে চাইলে আপনি এখান থেকে ইয়ার সিলেক্ট করে ফিল্টার করতে পারেন, 2010, 9 বিভিন্ন সালে কি আইপিও এসেছিল, বা কোনো ইয়ার না দিয়ে লোড দিলে সমস্ত আইপিও লিস্ট দেখা যাবে। এরপরে আসছে বাই সেল সিগন্যাল। বাই সেল সিগন্যাল ফর্মটি খুললেই সর্বশেষ শেয়ার প্রাইস নিয়েই সফটওয়্যারটি স্ক্যান করা শুরু করে দিবে, যে কী কী বাই সেল সিগন্যাল আজকে ছিল। আপনারা জানেন টেকনিক্যাল অ্যানালিস্টরা যে ইএমএ, ম্যাকডি বিভিন্ন রকম সিগন্যাল আছে। এই সিগন্যালগুলো আপনি গ্রাফে গিয়ে দেখতে পারেন। গ্রাফে গিয়ে আপনাকে হয়তো অনেক কষ্ট করে খুঁজে বের করতে হবে যে আজকে কোন কোন শেয়ারের ইএমএ বাই ছিল, কিংবা ম্যাকডি বাই ছিল, কিংবা সেল শেয়ার ছিল সিগন্যাল। তো এখানে স্ক্যান করলে অনেকগুলো শেয়ারই চলে আসবে। বিভিন্ন, যত বেশি আপনি ইন্ডিকেটর দিবেন তত বেশি আপনার শেয়ারের সংখ্যা বাড়বে, কিন্তু হয়তো আপনি সবগুলো শেয়ার নিয়ে ইন্টারেস্টেড হবেন না। এটি জাস্ট একটি অ্যানালাইসিস, সময় বাঁচানোর জন্য। আপনি যেগুলোর ইএমএ বাই দেখবেন কিংবা ম্যাকডি বাই দেখবেন, সেগুলো খুলে আপনাকে অবশ্যই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এবং ইন্টিউশনাল ট্রেড অ্যানালাইসিস করতে হবে। শুধুমাত্র এখান থেকে সিগন্যাল দেখেই কিনা যাবে না কিংবা বিক্রি করা যাবে না, সেটা কেউ উৎসাহিত করে না, এবং এটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। কারণ এখান থেকে দেখে যদি আপনি শেয়ার কিনে ফেলেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি। এটি জাস্ট আপনাকে একটা সাজেশন দিচ্ছে যে এই শেয়ারটা কিনা যায় ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে, ইন্টারন্যাশনাল যে টেকনিক্যাল অ্যানালাইসিস ফর্মুলাগুলো আছে সেখান থেকে। যেমন ধরুন আজকে আমি সবগুলো টিক চিহ্ন দিয়ে দিলাম যে বাই সিগন্যাল কোনগুলো ছিল, সেল সিগন্যাল কোনগুলো ছিল। ধরুন আজকে ইএমএ বাই ছিল, এসিআই ফর্মুলা। আমি ডবল ক্লিক করে খুলে দেখি। এখানে যেহেতু সবগুলো সিগন্যাল টিক চিহ্ন দেওয়া ছিল, অনেকগুলো সিগন্যাল দেখা যাচ্ছে। আমি সব উঠিয়ে নিলাম, শুধু ইএমএ দেখা যাচ্ছে। আজকে ইএমএ বাই সিগন্যাল ছিল, এসিআই ফর্মুলা। সুতরাং আপনি এই সিগন্যাল দেখেই তৈরি করে কেনার কোনো প্রয়োজন নেই। আপনি অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে, আমরা যে অ্যানালাইসিসগুলো দেখিয়েছিলাম, ফাইন্যান্সিয়াল গ্রাফ, টেকনিক্যাল গ্রাফ, আপনি সবগুলো দেখেন। এবং এখানে আপনি বিভিন্ন সেটিং আছে টেকনিক্যাল গ্রাফে, এখান থেকে আপনি ইএমএ বের করে নিতে পারেন, গ্রাফ বা আরএসআই। আপনি যদি দেখেন যে আরএসআই সিগন্যাল কোনগুলো ছিল বাই শুধুমাত্র, তাহলে আরএসআই দিয়ে বাকিগুলো উঠিয়ে দেন। কোনো আরএসআই আজকে বাই সিগন্যাল ছিল না। উইলিয়ামস আর ছিল, উইলিয়ামস আর বাই সিগন্যাল ছিল। এভাবে আপনি অ্যাকচুয়ালি এটা আপনার গবেষণার বিষয়ে যে কোন সিগন্যাল কোন শেয়ারের জন্য কীরকম কাজ করে সেটা আপনাকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে বের করে নিতে হবে। কিন্তু এই ফর্মটি আপনাকে এই সিগন্যালগুলো বের করার জন্য শুধুমাত্র প্রাথমিকভাবে হেল্প করবে। এভাবে আপনি পুরনো তারিখের জন্য আপনি বাই সেল সিগন্যাল অ্যানালাইজ ফাইন্ড বাই সেল সিগন্যাল করে বের করে নিতে পারেন। কোয়েরি ফর্মে অনেক ধরনের ইনফরমেশন আছে। এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, পি রেশিও লিস্ট, টপ বোনাস শেয়ার, টপ ডিভিডেন্ড। এখানে প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভার্সন দিলে হয়তো এখানে নতুন নতুন রিপোর্টের অপশন আসবে। এটা এক ধরনের রিপোর্ট আসলে। যেমন ধরুন আপনি পি রেশিও লিস্ট সিলেক্ট করে আপনি রান কোয়েরি দিলেন, তখন প্রতিটি কোম্পানির বিভিন্ন যে পি রেশিও আছে, পি বেসিক, পি ডিলিউটেড, পি বেসিক উইথ এক্সট্রাঅর্ডিনারি ইনকাম, এভাবে 6-7 রকমের পি রেশিও আছে, সেগুলো আপনি এখানে দেখতে পারেন। তাছাড়া আপনি এখানে বিভিন্নভাবে ফিল্টার করতে পারেন। যেমন ধরুন আপনি চাচ্ছেন যে সব কোম্পানি দরকার নেই, আমার ব্যাংক দেখতে চাই শুধু, বা সিমেন্ট সিলেক্ট করে আপনি রান করে দেন, তাহলে শুধুমাত্র সিমেন্টের পি রেশিওগুলো আপনাকে দেখাচ্ছে। অর্থাৎ এই কোয়েরিগুলোর জন্য এখানে কমন কিছু ফিল্টার অপশন আছে, টার্গেট কোম্পানিজ বা অল বিজনেস সেগমেন্ট, ক্যাটাগরি ওয়াইজ, অথবা ইয়ার, যেগুলোতে যেসব ক্ষেত্রে
বছর প্রযোজ্য সেসব ক্ষেত্রে আপনার বছর দিয়ে ফিল্টার করতে পারেন। অনুরূপভাবে আপনি যদি দেখতে চান টপ বোনাস শেয়ার কারা দিয়েছে ইতিপূর্বে, তাহলে এই ফর্মটি আপনাকে এই কোয়েরিটি রান করাতে হবে। এখানে দেখা যাচ্ছে টপ বোনাস শেয়ার দিয়েছে ফার্মাইট, ডাচ বাংলা ব্যাংক, পদ্মা অয়েল বিভিন্ন সময়ে। এখানে ইয়ার আছে, ইয়ার আমরা দেখতে পাচ্ছি, ইয়ার এন্ড 2010 সালে ফার্মাইট, ডাচ বাংলা ব্যাংক 2007 সালে। আপনি যদি দেখতে চান 2010 সালে টপ বোনাস শেয়ার কারা দিয়েছিল, তাহলে আপনি 2010 সিলেক্ট করে এখানে দেন, তাহলে ফার্মাইট 500%, সাইহাম টেক্স 100%, এভাবে এনবিএল 95%। 2010 সালে টপ বোনাস শেয়ার ঘোষণাকারী কোম্পানিগুলো আপনি পেয়ে যাচ্ছেন। পাশাপাশি ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা থাকলে ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছেন। আপনি আরো বিভিন্নভাবে এখানে সর্ট করতে পারেন, যেহেতু আমাদের সবগুলো কলামই সর্টেবল। আপনি যদি দেখতে চান 2009 সালে টপ বোনাস শেয়ার কারা দিয়েছে, তাহলে 2009 সালে টপ বোনাস শেয়ার প্রদানকারী কোম্পানিগুলোর লিস্ট চলে আসবে। এখান থেকে আপনি ভালো বোনাস শেয়ার প্রদানকারী কোম্পানিগুলো সহজেই বের করে নিতে পারেন। অনুরূপভাবে টপ ডিভিডেন্ড, যে টপ ক্যাশ ডিভিডেন্ড কারা দিয়েছে, আমি যদি কোম্পানি উঠিয়ে দিই 2010 সাল দিই, 2010 সালে টপ ডিভিডেন্ড দিয়েছে অ্যাটলাস বাংলাদেশ, পদ্মা অয়েল, এইমস, গ্রামীণ বিভিন্ন কোম্পানি। আপনি ইয়ার দিয়ে এবং বিভিন্ন অপশন দিয়ে ফিল্টার করতে পারেন। লট প্রাইস, প্রতিটি শেয়ারের লট প্রাইস আপনি দেখতে পারেন, কোন শেয়ারের সবচেয়ে লট প্রাইস বেশি, কোন শেয়ারের লট প্রাইস কম, এখানে আপনি দেখতে পারেন। প্রাইস ফেস ভ্যালু রেশিও, এটি আসলে ক্লোজিং প্রাইসকে ফেস ভ্যালু দিয়ে ভাগ করে একটা রেশিও, এবং সবগুলো কোম্পানির ফেস ভ্যালু যদি 10 টাকা হয়ে যায় তাহলে কত টাকা মার্কেট প্রাইস হবে, অথবা সবগুলো কোম্পানির ফেস ভ্যালু 100 টাকা হয়ে যায় তাহলে মার্কেট প্রাইস কি হবে, সেটি দেখার জন্য এটি ব্যবহার করতে পারেন ইউনিফর্ম ফেস ভ্যালুর জন্য। যেমন ধরুন সবগুলো কোম্পানির ফেস ভ্যালু যদি 10 টাকা হয়ে যায়, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির ফেস ভ্যালু। যেমন ডেল্টা লাইফ 10 টাকা হিসাব করলে 2990 টাকা হয় মার্কেট প্রাইস, যেহেতু 29,000 টাকা। রেনাটা আসে 1150 টাকা, কিংবা 100 টাকা হয়ে গেলে এই। এখান থেকে আপনি দেখতে পারবেন যে ফেস ভ্যালু অনুসারে কোন কোম্পানির মার্কেট প্রাইসটা অনেক বেশি। আইটেম ওয়াইজ প্রফিট, আপনার পোর্টফোলিওতে আপনি আইটেম ওয়াইজ কি প্রফিট করেছেন সেটি এখানে দেখা যাবে। এই আইটেম ওয়াইজ প্রফিট কিন্তু পোর্টফোলিওতেও আছে, তবে এখানে একটু বাড়তি সুবিধা পাবেন, সেটি হলো আপনি সেগমেন্ট ওয়াইজ বা তারিখ দিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন। আপনি যদি দেখতে চান ব্যাংক এবং সিমেন্টের আইটেম ওয়াইজ প্রফিট কি করেছেন, তাহলে শুধুমাত্র এই ক্যাটাগরি সিলেক্ট করে আপনি রান করে দিবেন, তাহলে ওই ব্যাংক এবং সিমেন্টের আইটেম ওয়াইজ প্রফিট আসবে। তাছাড়া তারিখ দিয়েও এখানে আপনি ফিল্টার করতে পারেন যে এই তারিখের ভিতরে আমি যে লেনদেন করেছি সেই লেনদেন অনুসারে আমাকে প্রফিট দেখাবে। ফেস ভ্যালু স্প্লিট ইনফরমেশন, এখানে আপনি যেসব কোম্পানির ফেস ভ্যালু স্প্লিট হয়ে গেছে সেগুলোর ইনফরমেশন পাবেন। পুরনো ফেস ভ্যালু কি ছিল, নতুন ফেস ভ্যালু কি ছিল, পুরনো লট, নতুন লট। এর পরবর্তীতে আসছে ইন্টারিম এক্সট্রাঅর্ডিনারি ইনকাম। বিভিন্ন কোম্পানি যে এক্সট্রাঅর্ডিনারি ইনকাম করছে এই বছর বা কারেন্ট ইয়ারের যে কোনো সময়, সেই এক্সট্রাঅর্ডিনারি ইনকামগুলো এখানে আসবে কোয়ার্টারলি। ফলে আপনি সহজেই বের করতে পারবেন কোন কোম্পানি এক্সট্রাঅর্ডিনারি ইনকাম করছে, হয়তো সেগুলোর ভালো মূল্য পাওয়া যাবে বাজারে। অনুরূপভাবে ইয়ারলি এক্সট্রাঅর্ডিনারি ইনকাম দেখতে পারেন, বিগত বছরগুলোতে এক্সট্রাঅর্ডিনারি ইনকাম কোন কোন কোম্পানি করেছে একসাথে এখানে দেখতে পাবেন। এই হলো কোয়েরি ফর্ম। এরপর আমরা যাচ্ছি আপডেট ডাটা। আপডেট ডাটা আমরা আগেই দেখিয়েছি কিভাবে ডেটা আপডেট করতে হবে। প্রথমে কোম্পানি ডাটা আপডেট, এরপরে অটো আপডেট শেয়ার প্রাইস এবং নিউজ ডাটা। আপনি যদি কখনো সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকেন 1 সপ্তাহ কিংবা 1 মাস, এরপরে যদি আবার ব্যবহার করেন কোনো সমস্যা নেই, আপনি শুধুমাত্র এই অটো আপডেট শেয়ার প্রাইস দিলেই সেই 1 মাসের ডেটা সে আপডেট করে নেবে অটোমেটিক্যালি। এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এক্সপোর্ট ট্রেড ডাটা ফর আমি ব্রোকার এবং মেটাস্টক। যারা আমি ব্রোকার ইউজ করেন কিংবা মেটাস্টক ইউজ করেন তাদের জন্য ডেটা এক্সপোর্ট সুবিধা এখানে আছে। এখানে আপনি যে কোনো তারিখ সিলেক্ট করে সেই তারিখের রেঞ্জ দিয়ে আমি ব্রোকার ডেটা আপডেট এক্সপোর্ট করতে পারেন। এই ডেটা কোথায় জমা হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন, সি প্রোগ্রাম ফাইলস স্মার্ট স্টক আমি ব্রোকার ফোল্ডারে। পরবর্তীতে আপনি আমি ব্রোকার ফোল্ডারে ঢুকে
ডেটাগুলো ইম্পোর্ট করে নিতে পারেন পিক ফাইলসে ক্লিক করে। এই হলো মোটামুটি স্মার্ট স্টকের ভিডিও টিউটোরিয়ালের আমরা সবগুলো মেনু কভার করেছি। একটি অপশন দেখানো হয়নি, সেটা আমরা দেখাচ্ছি সেটিংস টুলসে গিয়ে সেটিংসে আমরা আসলাম। সেটিংসে কিছু সেটিং দেখা যাচ্ছে। যারা আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন জায়গায় মাউস নিয়ে গেলে ইংলিশ এবং বাংলায় হেল্প দেখায়, যারা এই হেল্পগুলো দেখতে না চান তারা এখানে টিক চিহ্ন দিয়ে হাইড করে রাখতে পারেন হেল্প, বাংলা হেল্প, ইংলিশ হেল্প। মিউট প্রাইস অ্যালার্ট সাউন্ড, আপনি জানেন যে প্রাইস অ্যালার্ট আমাদের সাউন্ড হয়, অ্যালার্ম হয় এবং নিউজ অ্যালার্টও অ্যালার্ম হয়। যদি সেই সাউন্ড শুনতে না চান তাহলে মিউট দিয়ে রাখতে পারেন। আরেকটি অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো আপডেট রিয়েল টাইম শেয়ার প্রাইস ফ্রম ডিএসি। এটি একটি আসলে অল্টারনেটিভ অপশন ফর ডেটা আপডেট। নর্মালি আপনি শেয়ার প্রাইসে অটো আপডেট দিলেই শেয়ার প্রাইস আপডেট হতে থাকবে। এই ডেটা সরাসরি আমাদের সার্ভার থেকে আসে অতি দ্রুত। যদি কখনো আমাদের সার্ভারের সমস্যা দেখা দেয় কিংবা আমরা যদি সার্ভার বিজি থাকে যে ডেটা আপডেট হচ্ছে না, তাহলে আপনি এই টিক চিহ্নটি দিয়ে সেভ করলে পরবর্তীতে আপনি শেয়ার প্রাইস গিয়ে অটো আপডেট দিলে তখন সরাসরি ডিএসি ওয়েবসাইট থেকে ডেটা চলে আসবে। অর্থাৎ এটি একটি অল্টারনেটিভ অপশন। কিন্তু আমরা অবশ্যই রিকোয়েস্ট করব এই অপশনটি আপনি পরবর্তীতে উঠিয়ে দিয়ে আবার সেভ করে কাজ করার জন্য। কারণ যদি আপনি এই অপশনটি সবসময় দিয়ে রাখেন, তাহলে আপনি যদি কখনো গ্যাপ যায়, আপনি যদি ইউজ না করেন 3-4 দিন, তাহলে ওই 3-4 দিনের ডেটা আপডেট হবে না। কারণ ওই 3-4 দিনের ডেটা আমাদের সার্ভারে থাকে। সুতরাং আপনাকে সার্ভারের থেকে ডেটা আসার জন্য ওই টিক চিহ্নটি উঠিয়ে রাখতে হবে। তাহলে আমাদের স্মার্ট স্টকের ভিডিও টিউটোরিয়াল এখানেই শেষ। আশা করি আপনারা স্মার্ট স্টক ব্যবহার করে সফলতা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম।